আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে বর্তমানে অনেক 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 বেশি চাকরির বিজ্ঞপ্তি আসতেছে এবং পরীক্ষাগুলো ঝটপট ঝটপট হয়ে যাচ্ছে। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব ম্যাথের আজকে ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমরা জানি যে প্রাইমারি এর প্রধান শিক্ষক সহ এনটিআরসি 19তম, আবার দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির নিয়োগ, অনেকগুলো চাকরির নিয়োগ রয়েছে। তো আপনারা একটু সবাই কমেন্ট করেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাদের ক্লাসটা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এটা কমেন্ট করলে যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। তো অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা বেগম আপু বলছে সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড ছিল না, এখন সাউন্ড আছে কিনা একটু বলেন। হ্যাঁ স্যার, সাউন্ড নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাতক্ষীরা থেকে তাহেরাতুল তাওয়া আপু দেখছেন। আচ্ছা, যে যে দেখছেন, কে কোথা থেকে দেখছেন এবং আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার, সেটা একটু বলেন। সেটা বললে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আমরা লাইভে চলে যাব এবং আমাদের সাউন্ড এবং ভিডিওটা চেক করা। হ্যাঁ ক্লিয়ার। কেয়া বিশ্বাস আপু লেখছে ক্লিয়ার। তাহেরাতুল তাওয়া আপু লিখছে নো সাউন্ড। হ্যাঁ, সাউন্ড একটু আগে ছিল না, এখন কি ক্লিয়ার কিনা একটু বলেন। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার হলে আমরা আজকে কিন্তু খুব ধামাকা একটা ক্লাস হবে, অসাধারণ একটা ক্লাস। এবং এই ক্লাসটা করার পরে কিন্তু আপনারা সুন্দরভাবে, বিশেষ করে ডিপেন্ডিং অন দ্য ইউনিটারি মেথড, এই বিশেষ করে ঐকিক নিয়মের উপর ভিত্তি করে যত অঙ্ক আছে আপনি খুব শর্টকাটে সুন্দরভাবে দেখে দেখেই উত্তর বলে দিতে পারবেন। কি সবাই চান না এরকম একটা ক্লাস করতে? অবশ্যই চান, তাই না? তো সবাই জয়েন হয়ে যান। তো অনেকেই অলরেডি জয়েন হয়েছেন। চাঁদপুর থেকে দেখছেন। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসে চলে যাই। তো দেখেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন এবং যে কোনো ধরনের পরীক্ষার জন্য আপনার এই ম্যাথগুলো কিন্তু খুবই কার্যকর হবে। আমরা চলে যাই প্রথম ম্যাথটা দেখার জন্য। আচ্ছা, দেখেন তো এখানে কি লেখা আছে। এটা কিন্তু একটা চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। আমরা আসা প্রশ্ন নিয়েই সাধারণত বরাবর আমাদের লেকচার বা স্লাইডগুলো সাজিয়ে থাকি। এখানে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার 2021 সালে এই প্রশ্নটা এসেছে যে একটি কারখানায় সপ্তাহে 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? মানে ঐকিক নিয়মের অঙ্ক, তাই না? ঐকিক নিয়মের অঙ্ক খুবই ইন্টারেস্টিং এবং সহজ একটা মানে চ্যাপ্টার। তবে এইখান থেকে আপনার কিছু ধারণা যদি ডেভেলপ করতে পারেন তাহলে হবে কি, যে বড় বড় যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোর আপনি এই শর্টকাট টেকনিকটা ইউজ করে আপনি খুব শর্টে পরের অঙ্কগুলো করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা একটু বলেন তো যে এই অঙ্কটার উত্তর কি হতে পারে। আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন। আপনারা যারা আছেন আপনারা একটু কি খাতা কলম নিয়ে বসে যান এবং এই অঙ্কগুলো আপনারা করবেন, কমেন্ট করবেন। যেহেতু আপনারা আমাদের সামনে নেই, সামনে থাকলে হয় কি, যখন অফলাইনে থাকা হয় তখন তো চোখের দিকে তাকায় বোঝা যায় কে অঙ্ক বুঝতেছে কে বুঝতেছে না। আবার সরাসরি আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর এখানে কিন্তু অঙ্কের নাম্বারগুলোও দেওয়া আছে। কোনো অঙ্ক যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি বলবেন স্যার এত নাম্বার আর একবার বুঝান, ক্লিয়ার করেন। তো আমরা সুন্দর একটা ক্লাস আজকে করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা যারা আছেন শেয়ার করে দেন, এই লাইভটা শেয়ার করে দেন। ক্লাস শুরু হয়ে গেছে মনে করেন। যারা আছে আপনাদের বন্ধু বান্ধব অন্যান্য যে যেখানে আছে সবাইকে শেয়ার করে জানিয়ে দেন যে আজকে সুন্দর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবার কমেন্টের অপেক্ষায় আছি যে এটা এই অঙ্কটার উত্তর কি হবে। আপনারা একটু বলেন তো দেখি সবাই কি বলতে পারেন, এটা পারেন কিনা। খুব চমৎকার। হ্যাঁ, আপনারা একটু বলেন যে এই উত্তরটা কত হবে, এই প্রশ্নের উত্তরটা পারবেন? এটা হচ্ছে ঐকিক নিয়ম থেকে আসা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই কমন। আমরা কিন্তু স্লাইডটা এমন ভাবে সাজিয়েছি বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব। দেখেন এখানে বলা আছে একটি কারখানায় সপ্তাহে সপ্তাহে 5 দিনে, সপ্তাহের সব দিনে না, সপ্তাহের 5 দিনের কথা লেখা আছে যে 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। তাহলে 4 সপ্তাহে, এখানে আবার 4 সপ্তাহে কয় দিনে সেটা বলা নাই, এখানে বলা আছে 4 সপ্তাহে তাহলে কতটি মোটরসাইকেল তৈরি হবে। সব সময় আপনার মনে রাখবেন যে যখন আমাদের উত্তর যেটা চাই যে কতটি কতটি মানে উত্তর যেটা বের করতে বলবে আমরা সবসময় ওটাকে কোন পাশে রাখি? ডান পাশে রাখি। তাহলে ডান পাশে রাখবো। আমরা এখানে লিখতে পারি যে 5 দিনে তৈরি হয় কতটি মোটরসাইকেল বলেন তো? 2450টি।
টি। এখন আপনার কি করতে হবে, ঐকিক নিয়ম কথাটার অর্থটাই এরকম যে সবসময় আপনার কি করতে হয়, এক ইউনিট বা এক এককের মানটা বের করে নিতে হয়। তাহলে আপনি এক এককের মানটা বের করেন, তাহলে এক দিনে তৈরি হবে কম নাকি বেশি বলেন তো? অবশ্যই কম তৈরি হবে। আর কম তৈরি হওয়া মানে হচ্ছে আপনি এইটার সাথেই তো এটাকে কম্পেয়ার করতেছেন, যে এইটার তুলনায় এইখানে কম দিন হয়ে গেছে মানে তৈরি হবে কম, তখন এটার সাথে এটা ভাগ করতে হবে। মানে 2450 ভাগ কত, 5, এত টি। এইবার কি করতে হবে আপনার 4 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ সমান কত দিন বলেন তো? 4 সপ্তাহ আমরা জানি এক সপ্তাহে 7 দিন, তাহলে 4 সপ্তাহে 4 7 28 দিন। তাহলে 28 দিনে তৈরি হবে কতটি, বেশি তৈরি হবে। তাহলে 2450 ভাগ 5 গুণ কত, 28। তাহলে আপনি এখানে একটু কাটাকাটি করে ফেলেন, এতটি। তাহলে কাটাকাটি করলে কত আছে, 5 দিয়ে যদি আপনি এখানে 2 এর ভিতর তো যায় না, 24 এর ভিতর 5 যায় হচ্ছে 4 বার, 4 5 20 বা 20, তাহলে থাকে 4, 4 এর পিঠে হচ্ছে 5, 45, 5 নং 45, আর এই শূন্যটা এখানে থেকে যায়, তার মানে 490, আর এখানে থাকে 28। এই দুটো আপনি গুণ করে দেন, 490 আর 28 গুণ করে দেন, 490 গুণ 28, এটা গুণ করলে কত হচ্ছে, আপনি 8 দিয়ে গুণ করেন। লেখা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখি আমরা তাহলে এই কালারটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা তাহলে আপনারা এবার একটু দেখেন তো দেখা যায় কিনা। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তাহলে কালিটা আসলে ওই হলুদ হলুদ কালার দেওয়া হয়েছিল তো এই জন্য মনে হয় দেখা যায়নি, আসলে দুঃখিত। আমি একটু আবার এটা একটু লিখি, তাই না? আপনারা সবাই উত্তর করে ফেলেন এর ভিতরে, আমরা খুব দ্রুত এটা করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এইখানে আমরা এটা লিখছিলাম যে 5 দিনে তৈরি হয়, 5 দিনে তৈরি হয় কতটি, 2450টি। এবার কি ক্লিয়ার? এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? প্রিয় ভাই বোন, আমার ক্লাসটি সবাই শেয়ার করে দিবেন কিন্তু, লাল কলম দেন। আচ্ছা হ্যাঁ, লাল কলম দেওয়া হয়েছে। তো দেখেন আপনারা সবাই এবার কি দেখতে পারতেছেন, এক দিনে তৈরি হয়, তাহলে কতটি হবে, 2450 ভাগ 5টি। এটাই আমরা লিখেছিলাম, এটা আমরা আগেও লিখছি, এজন্য আর ব্যাখ্যা করছি না। তাহলে এবার 4 সপ্তাহ মানে কত দিন, 28 দিন। তাহলে 28 দিনে বেশি তৈরি হবে, আর বেশি তৈরি হওয়া মানে 2450 ভাগ 5 গুণ দিতে হবে। আমরা জানি উপরে গুণ করে দেওয়া মানে গুণ হয়ে যাওয়া 28। তাহলে এখানে আমরা কাটাকাটি করছি, এটা কাটাকাটি করলে 5, 24-এর ভিতর যায় 4 বার, থাকে 4, 4-এর পিঠে 5 দিলে হয় হচ্ছে 45, 45-এর ভিতর যায় 5 নং 45, আর শূন্যটা এখানে থেকে যায়, মানে এখানে থাকে 490, এখানে আছে 28। তো আমরা এখানে 490 আর 28কেই আসলে গুণ করতেছিলাম, 490 আর 28, এটাকে গুণ করলে 8 দিয়ে গুণ করলে 8 শূন্য 0, 8 নং 72-এর 2, হাতে 7, 9, 4 8 32, আর 7 হচ্ছে 39। এখন আমরা এক ঘর বাদ দিলাম, 2 দিয়ে গুণ করলে 2 শূন্য 0, 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 4 দুগুণে 8 আর 1 9, এই দুটো যোগ করে দেন, 0 2, 9 আর 8 17, 7 হাতে 1, 9 আর 1 10 আর 3 13। দেখেন তো এইটা কি উত্তরে আছে কোথাও? এটা কি উত্তরে আছে? হ্যাঁ, অনেকে উত্তর করেছেন, উত্তর করেছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 13,720টি। দেখেন কতে আছে 13,720টি। এই প্রশ্নের উত্তর হবে তাহলে 4 সপ্তাহে কতটি মোটরসাইকেল তৈরি করা যাবে, 13,720টি। খুবই মানে সহজ একটা অঙ্ক ছিল, যদিও একটু ক্যালকুলেশনটা বড়, কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই। এই ধরনের অঙ্ক তো অসুবিধা হবেই না, কিন্তু এর পরের অঙ্কগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন এটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কেউ কমেন্ট করবেন। আমরা একদম দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে 13,720টি। আমরা পরের অঙ্কটা করি, পরে দেখেন কি অঙ্কটা আছে। এই যে একটা অঙ্ক আছে, পেট্রো বাংলা 2017 সালের পরীক্ষাতে এটা আসছে যে 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? বলেন তো এই প্রশ্নের উত্তর কি হবে? এটা আপনারা একটু সবাই কমেন্ট করেন যে এই প্রশ্নের উত্তর কত হবে, এখানে কি চেয়েছে এবং এখানে কি দেওয়া আছে। এই ইনফরমেশন গুলাকে কাজে লাগিয়ে আপনি প্রশ্নের উত্তর করে দেন। সবাই কমেন্ট করেন, সবাই এটা কমেন্ট করেন তো যে এটার উত্তর কি হবে। আচ্ছা মনে করেন এখানে কি দেওয়া আছে, 18টি ছাগলের দাম
আর 4টি গরুর দাম সমান, তাই তো? 18টি ছাগল আর 4টি গরুর দাম সমান। এখন বলছে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে। তার মানে উত্তর চাইছে গরু, উত্তর চাইছে কি গরু। তাহলে উপরের লাইনটা আপনি যখন লিখবেন তখন গরুর যে দামটা এটা বা গরুর যে সংখ্যাটা সেটা আপনি কোথায় রাখবেন? ডান পাশে রাখবেন। সবাই কি ডান পাশে রাখবেন। তাহলে এটা আপনি করতে পারেন এভাবে যে সবাই উত্তর করে ফেলেন, আমরা উত্তর দেখবো, অবশ্যই উত্তর দেখবো, এর ভিতরে আমরাও করতে থাকি ইনশাআল্লাহ। এটা আমরা সুন্দর করে বুঝে ফেলতে পারবো। দেখেন লেখা আছে 18। আমরা কেন গরু ডান পাশে লিখতেছি? কারণ গরু আমার উত্তর চাইছে কয়টি গরু, যেটা উত্তর চাবে সেটা আমরা ডান পাশে রাখবো। তাহলে 18টি ছাগল, 18টি ছাগল, 18টি ছাগল সমান হচ্ছে কতটি গরু? 4টি গরু, 4টি গরু, আমরা এটা লিখলাম। এখন আপনি যদি আরো বিস্তারিত লিখতে চান, লিখতে তো কোনো অসুবিধা নাই। আপনি লিখলেন 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান। অতএব এত কিছু লেখার দরকার নেই, কারণ এগুলো তো আপনি যখন রিটেন ফরম্যাটে করবেন আপনি লিখবেন, আর যখন আপনি প্রিলিমিনারিতে করতেছেন এত লেখার প্রয়োজন নাই। আপনি এবার লিখে ফেললেন যে 18টি ছাগল সমান যদি 4টি গরু হয়, তাহলে একটি ছাগল সমান গরুর সংখ্যা কম হবে নাকি বেশি হবে? তাহলে 18টিতে যদি 4টি হয় তাহলে একটা গরু দিলে তো, একটা ছাগল দিলে তো আর আপনি আমাকে 4টি গরু দিবেন না, অবশ্যই কম দিবেন, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা ভাগ হবে, আর ভাগ হলে আমরা জানি যে এই যে ওই ডান পাশেরটা উপরে থাকে, বাম পাশেরটা এই যে, এটার মানেই হচ্ছে ভাগ, এতটি গরু, তাই না? এখন আমাকে বলছে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। তাহলে একটির পরিবর্তে যদি এতটি পাওয়া যায়, এবার এটার সাথে আপনি এটা কম্পেয়ার করেন যে 45টি ছাগল সমান এখন হবে 4 গুণ 45 ভাগ 18, তাই তো? এটা আপনি ক্যালকুলেশন করলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আপনি কাটাকাটি করে দেন যে 45, আপনি যদি 9 দিয়ে কাটাকাটি করেন, 9 দুগুণী 18, 5 নং 45, আবার এটা দিয়ে এটা যদি কাটাকাটি করেন 2 দুগুণ 4, তাহলে 5 দুগুণ 10। দেখেন তো এখানে কোনো জায়গায় 10টি আছে? হ্যাঁ, 10টি এখানে আছে। এই প্রশ্নের উত্তর হবে ঘ। দেখি কারা কারা ঘ উত্তর করেছেন। যারা ঘ উত্তর করেছেন 10টি, আফজাল হোসেন ভাই লিখছেন 10টি, আহসান কবির ভাই লিখছে 10টি, আর কে তাবাসসুম ইসলাম আপু লিখছেন 10টি। বা মাশাআল্লাহ, আপনারা 10টি যারা উত্তর করছেন, 10টি যারা উত্তর করছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। তামিম ইকবাল ভাই লিখেছেন 10টি, শাহনাজ পারভিন লিখেছেন 10টি। হ্যাঁ, বা মাশাআল্লাহ, আপনারা তো অঙ্কটা পারছেন, তাই না? তো সেক্ষেত্রে এই যে অঙ্কগুলো, এর আর শর্টকাট আপনার এত বেশি ভাবার দরকার নেই, এত শর্টকাট ম্যাথই, আমরা শর্টকাট করার মতো ম্যাথ। আপনি সবকিছু শর্টকাট খুঁজলে আসলে হবে কি, তখন অঙ্কই বেসিকটা ডেভেলপমেন্ট হবে না। এটা এই ধরনের অঙ্কের আর শর্টকাট করার দরকার নেই। আপনি যে আমরা সামনে যাই, যখন আমরা বড় একটা অঙ্ক পাবো যেটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা আপনি শর্টকাট করতে পারেন, ঠিক আছে? এগুলো আর শর্টকাট, এর থেকে আর শর্টকাট হয় না আসলে। এইটুকুন আপনি এমনি লিখে ফেলবেন, ঠিক আছে? এটুক না লিখলে বেসিক ডেভেলপমেন্টটা একদম মোটেই হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর যারা 10টি দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এখানে এই যে দেখেন উত্তর 10টি, এটা কিন্তু বিগত সালের আসা প্রশ্ন। আমরা পরেরটায় চলে যাই। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইখানে কিন্তু আমাদের কিছু বেসিক জিনিস ডেভেলপ করতে হবে। যেরকম 5 জন লোককে একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে 15 জন লোক, এখানে আছে 15 জন লোককে একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে 5 জন লোক ওই কাজটি করতে পারবে কত ঘন্টায়? এটা আপনারা সবাই একটু বলেন তো, এটা একটু বলেন উত্তর কত হবে। সবাই এটার উত্তর করেন, সবাই যারা এখানে আছেন মোটামুটি সবাই উত্তর করেন। এর আগে যারা 10টি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এইটা আপনারা একটু উত্তর করেন যে এই প্রশ্নটার উত্তর কত হবে, বলেন তো। ক, খ, গ, ঘ যেটা হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানান যে 15 জন লোককে একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে 5 জন লোক ওই কাজটি। এটা খাদ্য অধিদপ্তরে, যে খাদ্য অধিদপ্তরের কিন্তু পরীক্ষায় যে সামনে এই মাসের ভিতরেই হবে, 26 তারিখ বা একটা এরকম একটা ডেট, সম্ভাব্য ডেট দেখা গেল ফেসবুকে, যে খাদ্য অধিদপ্তরে প্রায় 1724টা বা 1750 পোস্টে কিন্তু নিয়োগ হয়েছিল, মানে উপসহকারী পরিদর্শক বা সহকারী উপপরিদর্শক সহ অন্যান্য কম্পিউটার অনেক কিছু দিয়ে খাদ্য অধিদপ্তরের একটা নিয়োগ, সামনে আরো অনেক নিয়োগ আসতেছে, সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নের উত্তর কত হবে। পারভিন মিলি আপু লিখছে 9,
মিমি, আহসানা মিমি, জুই, জান্নাতুল ফেরদৌস, অপু রয়, জয়নাব আক্তার আপু লিখছে 9 ঘন্টা। হ্যাঁ, অনেকেই 9 উত্তর করতেছেন। আচ্ছা দেখি আমরা এই প্রশ্নটার উত্তর। দেখেন এখানে আছে জন আর ঘন্টা। জন আর ঘন্টার বিষয় যখনই থাকবে তখন আপনি বুঝবেন যে জন আর ঘন্টার যে সম্পর্কটা এটা এমন যে যদি লোক বেশি কাজ করে তাহলে সময় কম লাগবে, তাহলে ভাগ হবে। আর যখন লোক কম কাজ করবে তখন সময় বেশি লাগবে, তাহলে গুণ হবে। আমরা কিন্তু এটা সবাই জানি যে যখন বেশি হয় তখন গুণ, আর যখন কম হয় তখন ভাগ করতে হয়, তাই না? তাহলে দেখেন এখানে 15 জন লোক, 15 জন লোকে কাজটি করতে পারে 3 ঘন্টায়। দেখেন এখানে কত ঘন্টায় চাইছে, এই জন্য আমি এই পাশে লিখলাম 3 ঘন্টা, তাই না? তাহলে 15 জন লোকে কাজটি করতে পারে 3 ঘন্টায়। তাহলে একজন লোকে যদি ওই কাজটা করতে চায় তার কি 3 ঘন্টায় পারবে সে? নিশ্চয়ই 3 ঘন্টায় পারবে না, তার সময় বেশি লাগবে। আর বেশি লাগা মানেই হচ্ছে এই 3-এর সাথে এই 15 তখন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এবার কত বলছে, কত জনের কথা বলছে? 5 জনের কথা। অতএব এখন আপনি 5 জন লোক যদি থাকে তাহলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে না কম লাগবে? একজনে যা লাগবে অবশ্যই 5 জনে তার থেকে কম লাগবে। তখন আপনি 3 গুণ 15 ভাগ 5 দিয়ে দেবেন। তাহলে এটা কাটাকাটি করেন, 5 15 ভিতর যায় 3 বার, 3 তিরিকে 9, তাহলে সময় লাগবে 9 ঘন্টা। 5 জনের সময় লাগবে 9 ঘন্টা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 9। এটা আপনারা যারা 9 ঘন্টা উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এখন দেখেন এইটা যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন এমন ভাবে, আমি যে কথাটা বলছিলাম যে আপনি যদি জন এবং সময়, জন এবং বা লোক এবং সময় বা কাজ সময় যেটাকে আমরা বলি কাজ এবং সময়ের কথা, আবার যদি খাদ্য এবং শূন্যের কথা আমরা বলি, খাদ্য বা শূন্য বা কতজনে কতদিনে খাইতে পারে, এই যে অঙ্কগুলো ঐকিক নিয়ম থেকে থাকে, এইটার ক্ষেত্রে সব সময় প্রথম লাইনে যেটা থাকে ওই দুইটা গুণ করে দ্বিতীয় লাইনে যে ইনফরমেশনটা থাকবে এটা ভাগ করে দিলেই উত্তর চলে আসবে। মানে আমরা জানি যে আমরা সবসময় জানি না যে দ্বিতীয় লাইনে আমাদের 1-এর মান বের করতে হয়। তা জন যখন থাকে তখন আমরা 15 জনে যা আছে যে সময় লাগে, একজনে তো তার থেকে বেশি সময়, মানে অবশ্যই বেশি সময় লাগবে, তাহলে গুণ করতে হবে না? তাহলে সবসময় মনে রাখবেন যে জন এবং সময়ের কথা যদি থাকে তাহলে আপনি যে ইনফরমেশনটা দেওয়া থাকবে ওই দুইটা গুণ করে দ্বিতীয় যে ইনফরমেশন থাকবে এটা ভাগ করে দিবেন, উত্তর হয়ে যাবে। আপনি মনে করেন এই অঙ্কটা এত কিছু না লিখে আপনি শর্টে এটা এরকম ভাবে করতে পারেন যে 15 গুণ 3 ভাগ 5, 5 3, এই যে 9 হয়ে গেছে। এটা কিন্তু এভাবে লজিক্যালি আপনি ভাবতে পারেন। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনি এভাবে ভাবতে পারেন যে জন এবং সময় দেওয়া থাকলে ওই দুটা গুণ করে বাকি যে ইনফরমেশনটা থাকবে ওটা দিয়ে ভাগ করে দিবেন। এটার আসলে একটা আপনি শর্টকাট মেথড ডেভেলপ করতে পারেন, কোনো সূত্র টুত্র ছাড়াই সুন্দরভাবে আপনি বুঝে বুঝে করতে পারেন যে 15, এরপরে আমরা 1-এর সাথে যখন তুলনা করব তখন ওইটা গুণ হয়ে যায়, পরে আবার যখন একটা বড় সংখ্যার সাথে গুণ করি তখন ভাগ হয়ে যায়। এই জন্য মনে রাখতে প্রথম লাইনে 2টা গুণ, পরে যেটা ইনফরমেশন থাকবে ওটা দিয়ে ভাগ করলেই অঙ্কটা হয়ে যাবে। তো এখানে যারা এমএসটি শিরিন খাতুন আপু লিখছে বি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে কত? বি। এই প্রশ্নের উত্তর হবে বি। তাহলে বি যারা উত্তর করছেন, 9টি যারা উত্তর করছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। দেখেন তো এখানে উত্তর কত আছে? উত্তর আছে এখানে 9। 9 কত? বি মানে খ। খ যারা উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? এই সেন্সটা বুঝতে পারছেন কেন গুণ হলো এবং কেন ভাগ হলো? বুঝতে পারলে সবাই কমেন্ট করেন জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। আমরা পরের অঙ্কে চলে যাই। এটাও একদম কমন একটা ম্যাথ ছিল, আমরা পরেরটাই চলে যাই। যে 12 জন লোক একটি কাজ, দেখেন ওই কনসেপ্টগুলো কিন্তু এখন প্রতিটা অঙ্কে কাজে লাগবে। কত জন আছে, কত দিন আছে, কত সময় আছে, মানে জন এবং সময় থাকলে, মানে এটা মুখস্থ করার দরকার নেই, আপনি এমনি মনে রাখবেন যে জন এবং সময় থাকলে আমরা তো ঐকিক নিয়মে সাধারণত একটার মান বের করে তারপরে পরেরটাই যাই, তাই না? তাহলে একটার মান যখন বের করবেন তখন ওই দুইটা ইনফরমেশন গুণ করে দিবেন, আর তারপরে তো বড়টা বের করতে হয়। 1-এর পরে তো আর 1-এর নিচেই বের করতে হয় না, 1-এর পরে হচ্ছে 2 3 4 5 7 10 একটু বড় সংখ্যা বের করতে হয়। এই জন্য সবসময় একজনে যে কাজ করতে, মানে 12 জনে যা করতে পারে একজনে করতে তো বেশি সময় লাগবে, তাহলে বেশি সময় মানে গুণ। তাহলে ওই দুটা ইনফরমেশন গুণ করে 20 দিয়ে ভাগ দেন। দেখেন এই উত্তর কিন্তু দেখে দেখে বলা যাচ্ছে যে এই দুটা গুণ দিয়ে এটা দিয়ে ভাগ দিলে এমনি 20 20 কাটা উত্তর 12। এত শর্টে আপনার আগের থেকে ভাবার দরকার নেই, আপনি একটু পরে ভাবেন। আপনি হচ্ছে একটু পরে ভাবেন, আপনি আগে করা শেখেন, অঙ্কের বেসিকটা শেখেন, তারপরে আপনাকে এরকম অনেক শর্টকাট টেকনিক আমি বলে দেব।
বুঝে বুঝে। কিন্তু আপনি না বুঝে যদি শর্টকাট পড়েন তাহলে কিন্তু কোনোদিনও আপনার অঙ্কের যে বেসিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবে না। এরকম শর্টকাট অনেক টেকনিক আপনি ফেসবুক বা ইউটিউবে গেলেই পাবেন, সব শর্টকাট মুখস্থ করেন কিন্তু পরীক্ষার হলে যে মনে থাকে না। ওয়াই? বিকজ ইউর ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক্স অফ ম্যাথ ইজ ভেরি মাচ পোর, সো মাচ উইক, যার কারণে আপনি ওই শর্টকাট মনে রাখেন কিন্তু ওইখানে যে অঙ্ক একটু প্যাচ দিয়ে দিলে আর পারেন না। এই জন্য আমরা ওইভাবে মনে না রেখে আমরা কিভাবে করতে পারি, সবাই একটু আমাদের পেজটা শেয়ার করে দেন, আমাদের লাইভটা সবাই শেয়ার করে দিয়ে সবাইকে নিয়ে আসেন। দেখেন আজকে বিগত সালে আসা অনেক সুন্দর সুন্দর কিছু বড় বড় প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সুন্দর টেকনিকে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে এমন না যে আমরা কি করি যে শুধুমাত্র একই ধরনের 10, 20, 25, 30টা অঙ্ক করায় সময় নষ্ট করে ওয়াও ওয়াও লিখে আর কি কমেন্ট করে বা সবাইকে একটু মজা দিয়ে ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। আপনি এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করবেন মানে অফকোর্স ইউ উইল লার্ন সামথিং ফ্রম দিস ক্লাস, অ্যান্ড অফকোর্স ডিপেন্ডিং অন দ্য ইউনিটারি সিস্টেম ইউর স্কিল উইল বি ডেভেলপড ইনশাআল্লাহ। অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আপনি দেখেন কত ভ্যারিয়েশনের অঙ্ক আজকে আছে, ঠিক আছে? এর জন্য যারা এখনো জয়েন করে নাই সবাইকে আপনারা একটু শেয়ার করে অঙ্কটায় এই লাইভটাতে জয়েন করার সুযোগ করে দিন। তাহলে দেখেন 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তাহলে 12 জন লোক 20 দিনে করতে পারে, 20 জন লোক উক্ত কাজ করতে কত দিন? এই যে দেখেন কত দিন। যারা একদম নতুন অঙ্ক করতেছেন, চাকরির জন্য নতুন প্রস্তুতি নিচ্ছেন, তারা সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি যখন অঙ্কটা লিখবেন তখন কিভাবে লিখবেন, প্রথম লাইনটা কেমন হবে, সবসময় মনে রাখবেন যে যেটা উত্তর চাইছে ওটা আমি এই যে আমার ডান হাত আমি ডান পাশে নিয়ে যাব, আর যে ইনফরমেশনটা দেওয়া থাকবে ওটা বাম পাশে থাকবে। তাহলে এখানে যেহেতু কত দিন চাইছে আমি এই দিনটা ডান পাশে লিখবো। তার মানে 12 জন লোকের লাগে সময় লাগে বা অনেক কিছু লেখা যায়, আপনার অত দরকার নেই। 12 জনের লোকের সময় লাগে কত দিন? 20 দিন। যেহেতু দিন উত্তর চাইছে দিন, তাহলে একজন লোকের সময় লাগবে কি বেশি নাকি কম? 12 জনে যদি 20 দিনে করতে পারে, নিশ্চয়ই একজনের ওই কাজটা যদি করতে হয় তাহলে বেশি দিন লাগবে। আর বেশি দিন মানে এই 20 দিনের থেকে 12 গুণ সময় বেশি লাগবে, তাই না? তাহলে এখানে কত জনের কথা বলা হয়েছে? 20 দিন। তাহলে 20 জন লোকের লাগবে কম দিন। একজনের যে দিন লাগে, একজনের যা লাগে এত দিন। তাহলে 20 জনে যদি কাজটা করে 20 জনের কি অত দিন লাগবে? না, কম লাগবে। আর কম লাগা মানেই হচ্ছে উপরে 20 গুণ 12 ছিল, এটাকে ভাগ করেন 20 দিয়ে। তাহলে এবার এই 20 কাটা, তাহলে উত্তর হচ্ছে 12 দিন। এটা দেখেন উত্তর আছে খতে 12 দিনে আছে। কিন্তু এই অঙ্কটা আমি আপনাকে যে সিস্টেমটা দেখাইছিলাম ওইটা একটু করলে এত কিছু কি লেখার দরকার আছে? কিন্তু এত কিছু আসলো কিভাবে? এই কথাগুলো, এই যে এইটুকুন কথা আমি শুধু লিখবো, এখন এইটুক লেখার অ্যাবিলিটি আমার তৈরি হবে তো এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে। কেন? কারণ আমরা জানি যে লোক এবং সময় কাজের অঙ্কে সবসময় উপরের লাইন গুণ নিচের লাইনে ইনফরমেশনটা ভাগ করে দিবেন, শেষ। তাহলে এই যে এরকম 2 ধাপের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আপনার আর কোনো টেনশন নাই। তাহলে আপনি এখানে কি করতে পারেন? অঙ্কটা দেখেন 12 আর 20 গুণ করে দেন, 12 আর 20, আর নিচে যে ইনফরমেশনটা আবার দ্বিতীয় ইনফরমেশন আছে ভাগ করে দেন, এই যে হয়ে গেছে 12 দিন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 12। যারা 12 উত্তর করেছেন অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রফিকুল ইসলাম ভাই। অনেকে লিখছেন 12 বি। হ্যাঁ, ভেরি গুড, বি। তো প্রিয় ভাই বোন, আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন? আপনারা একটু বলেন তো যে কেমন লাগতেছে ম্যাথগুলা। এই যে আমরা কিন্তু অলরেডি 4টা ম্যাথ সলভ করে ফেলছি, এবং 4টা ম্যাথ ইজ নট আনইম্পর্টেন্ট। অফকোর্স these all are the previous questions of বাংলাদেশ জব সেক্টর। আমাদের জব সেক্টরের আসা প্রশ্নই কিন্তু আমরা সলভ করতেছি, এবং দিস ইজ দ্য ভেরি বেসিক কোশ্চেন। আমরা একটু পরেই কিন্তু এর থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো দেখবো। দেখেন তখন এই কনসেপ্টগুলো আপনার কাজে লাগবে। আমরা তাহলে সবাই কি বুঝতে পারছি? সবাই একটু বলি যে স্যার বুঝতে পারছি, স্যার কালির রংটি পরিষ্কার করেন। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা অন্য একটা কালি দরকার ব্যবহার করব, যার বোঝা যাচ্ছে না সে একটু আমাদের জানাবেন। দেখেন তো এই কালিটা কি দেখা যায়? এই কালিটা, এটা তো আসলে ভালো ফিট হয় না, আমরা এটা দিয়ে রাখি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। যদি কোনো প্রশ্নে কারো এই যে উত্তর দেওয়া আছে 12 দিন উত্তরটা ছিল,
তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। যদি কোনো নাম্বারে বুঝতে কারো অসুবিধা হয় আপনারা শুধু নাম্বার দিয়ে কমেন্ট করবেন। আমি কিন্তু এই জন্য স্লাইডটা নাম্বার দিয়ে করছি, নাম্বার না দিলে অনেক ক্ষেত্রে হয় স্যার আগেরটা বুঝান, এখন আগেরটা কোনটা এটা বুঝতে অসুবিধা হয়ে যায়, কারণ আপনাদের কমেন্ট আসতে আর আমাদের অঙ্ক করতে 4-5 সেকেন্ড সময়ের ব্যবধান থাকে, আমরা জানি লাইভে একটু ব্যবধান থাকে, এই জন্য আমাদের সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম ভাই লেখছে আলহামদুলিল্লাহ। মারুফ বিল্লাহ ভাই লেখছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আবার ইব্রাহিম জীবন ভাই লিখছে আলহামদুলিল্লাহ, বা মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। তাসরিন আলিসা আপু লেখছে আলহামদুলিল্লাহ। মায়াবী ঝিনিক বন্যা লিখছে ভালো, বাহ, ভালো লাগলে তো মাশাআল্লাহ, অনেক সুন্দর। রোকসানা পারভিন আপু লিখছে অনেক ভালো। ইসরাত জাহান তুহি আপু লিখছে আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। ইব্রাহিম জীবন, বা মাশাআল্লাহ। এই তো আপনারা বুঝতে পারলেই আমাদের কিন্তু একটা মানে গতি আসে কাজে এবং ইন্সপায়ার্ড হই। তো এখন দেখেন এই অঙ্কটা উত্তর কি হবে আপনারা একটু বলেন। এই প্রশ্নটার উত্তর সবাই করেন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মানে 2024 সালে, এই যে এটা তাহলে লাস্ট যে নিয়োগটা হয়েছে, তাই না, একদম শেষ নিয়োগে যেটা হয়েছে। তো দেখেন আপনারা একটু সবাই এই প্রশ্নটার উত্তর করেন তো। এটা অনেকেরই কিন্তু ড্রিম জব যে অন্তত প্রাইমারির শিক্ষক হলেও, কারণ প্রাইমারির টিচারদের কিন্তু সামনে গ্রেড আরো বাড়তেছে হয়তো, এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড অলরেডি আজকে দেখলাম প্রজ্ঞাপন হয়ে গেছে, অনেকদিন আগে এটা হয়েছিল। ওই যারা 45 জন কোর্সে রিড করছিল সেই 45 জন এখন থেকেই পাবে, আর বাকি যারা আছে তারা ইনশাআল্লাহ খুব দ্রুতই এই 10ম গ্রেডে চলে যাবে। আর তাহলে সেক্ষেত্রে 10ম গ্রেডে গেলে নিশ্চয়ই আপনাদের সহকারী শিক্ষক যারা তাদেরকে 11 না দিলেও অন্তত 12তম গ্রেড দেবে, যদিও এখনো 13তম গ্রেডে আছে। তো সেক্ষেত্রে এটা খুব সুন্দর একটা ম্যাথ, যেহেতু এই সেক্টরে আসছে, এই ধরনের ম্যাথ কিন্তু আবার এই পরীক্ষায় সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে, সেভাবে আপনার উত্তর করেন, সবাই উত্তর করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে তো সবাই আপনারা একটু শেয়ার করে দেন। আমাদের 722 জন ভাই এবং আপুরা দেখছেন। আমরা চাই যে সবাই যদি 5টা করে শেয়ার দেন, মাত্র 5টা, সবাই 5টা শেয়ার দিয়ে শেয়ার ডান লেখেন। আজকে 2K আমাদের লাইভে চলে আসুক, 2K এসে আজকে উপকৃত হোক যে আসলে আমাদের ঐকিক নিয়মের ক্লাস কত সহজে সুন্দরভাবে করা যায়। ঠিক আছে, সবাই করেন। এবার আপনারা এই ম্যাথটা দেখেন তো, এটার উত্তর কি হয়। আপনারা কমেন্ট করতে থাকেন আর আমিও এটা করতে থাকি। আপনারা কমেন্ট করবেন আমি উত্তর লেখার আগে, ঠিক আছে। আচ্ছা, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, যে পরিমাণ খাদ্যে লোক আছে কতজন, 200 জন, সময় আছে কত, 20 সপ্তাহ, তাহলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের, দেখেন এখানে কতজন লোকের, আমরা তো জানি যে প্রশ্ন যেটা করবে অফকোর্স ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য কোশ্চেন হোয়াট ইজ আস্কিং অ্যান্ড উইচ ওয়ান ইজ আস্কড বাই দ্য টিচার, মানে কোনটা আসলে শিক্ষক চাচ্ছে, ওই ইন্টারভিউয়ার বা যেটা কোশ্চেন মেকার কোনটা আপনার উত্তর চাচ্ছে। তাহলে উত্তর চাচ্ছে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে দেখেন আমরা এই যে লোকটাকে ডান পাশে নিয়ে যাব, দেখেন এইখানে কিন্তু বাম পাশে লেখা ছিল জন, কিন্তু এখন আমার কি করতে হবে, ওইটাকে ডান পাশে নিয়ে যাইতে হবে। কেন, কারণ উত্তর চাইছে ওইটা। তাহলে 20 সপ্তাহ চলে কতজনের, 200 জনের, 200 জনের। তাহলে 20 সপ্তাহ চলে কতজনের, 200 জনের। তাহলে 1 সপ্তাহ যদি আমরা ওই খাদ্যটা খেতে চাই, 1 সপ্তাহে যদি ওই খাদ্যটা খেতে চাই, তাহলে 20 সপ্তাহে খাইতে যদি 200 জনের লাগে, 1 সপ্তাহে খাইতে গেলে আরো অনেক লোক বেশি লাগবে না, আরো রকম 20 গুণ লোক বেশি লাগবে না, এক্স্যাক্টলি বেশি লাগবে। কারণ 20 সপ্তাহে যদি 200 জন খেতে পারে, তাহলে 1 সপ্তাহে খাইতে গেলে তো 200 জনে খেয়ে পারবে না, পারবে। 20 সপ্তাহের খাবার আপনাদের বাড়িতে যদি মনে করেন যে 10 জনের খাবার থাকে 5 দিনের, এখন 9 জন চলে গেল, আপনি একা কি ওই 5 দিনের খাবার খেয়ে পারবেন না, আপনার আরো অনেক বেশি দিন লাগবে। যার কারণে এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 200 গুণ 20 জন। এইবার কি বলছে, 8 সপ্তাহ, তাহলে 8 সপ্তাহ চলে 200 গুণ 20 ভাগ 8 জনের, তাহলে এটা আসছে 8। আচ্ছা, এবার আপনি কাটাকাটি করেন, যে 8 দিয়ে 20 রে কাটলে 8 দুগুণী 16 থাকে হচ্ছে 4, 4-এর পরে 0 দিলে 40, 5 8 40।
কাটাকাটি আপনারা যে যেভাবে করতে পারেন, আরো ছোট ছোট করেও করতে পারেন, যে আপনি 4 দিয়ে কাটলেন তাহলে 2, এর জায়গায় 4 দিয়ে কাটলে 5, তারপরে 2 দিয়ে এটারে কাটলে 100, তাহলে 100 গুণ 5 দিলে হয় 500। মানে এভাবে আপনি কাটতে পারেন, কোনো অসুবিধা নাই, যার যেভাবে সুবিধা হয়। তাহলে এখানে 25 গুণ 20 দিলে শূন্যটা বসায় দিলাম, 25 দুগুণী কত? 50, 25 দুগুণী 50। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 500 জন। এই প্রশ্নের উত্তর হবে কতজন? 500 জন। এবার দেখেন, আমি একটু আগে যে ভ্যারিয়েশনের কথাটা বলছিলাম, আপনারা অনেকে 500 জন উত্তর করছেন। মাজারুল ইসলাম ভাই এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। জান্নাতুল ফেরদাউস আপু বলছে শেয়ার ডান। হ্যাঁ, আলামিন হোসেন ভাই, আচ্ছা 500 জন, অনেকেই কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ। দেখেন, এই প্রশ্নটা আমি একটু আগে যে কনসেপ্টটা দিয়েছিলাম, ওই কনসেপ্টটার উপর ভিত্তি করে এটা করা যায় কিনা বলেন তো? এই অঙ্কটা কি ওই কনসেপ্টের উপর ভিত্তি করে করা যায়? আমি কিন্তু কি বলছি বলেন? আমি বলছি যে খাদ্য এবং কাজের যে কোনো অঙ্ক যদি আসে, প্রথম যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে ওইটাকে গুণ করে পরের সংখ্যাটা দিয়ে ভাগ দিলেই কিন্তু উত্তর হয়ে যায়। আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে এটাকে আপনি এইটুকুন করে দেন, 200 গুণ 20 ভাগ 8। তাহলে 8টা কাটাকাটি করেন, যে 20 যদি আপনি 4 দিয়ে কাটাকাটি করেন, 4 5 20, এখানে 2 দিয়ে 100 কাটাকাটি করলে হয় 100। এই 100 গুণ 500 দিয়ে 5 দিলে হয় 500। দেখেন, এইটুকের ভিতরেই আপনার অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ধরনের অঙ্ক, যদি কাজের অঙ্ক আর সময়ের অঙ্ক, সাথে খাদ্যের অঙ্ক বা লোকের অঙ্ক যদি থাকে, তাহলে আপনার ওই একই কনসেপ্ট, যে ইনফরমেশন প্রথমে থাকবে, ওই দুইটা গুণ করে দিয়ে পরের ইনফরমেশনটা দিয়ে ভাগ করে দিবেন। আপনারা কি বুঝতে পারছেন? অনেক ইজি লাগতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইজি লাগবে, আরো ভালো লাগবে। সামনে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো দেখলে আপনাদের আরো ভালো লাগবে। দেখেন, এটা কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন, এগুলোর জন্য অনেক সময় ব্যয় করা কিন্তু যাবে না। এখন আপনি আবার এক সপ্তাহে কত দিন, অনেক কিছু, অনেক কথা বের করার কোনো প্রয়োজন নাই। যেখানে এখানেও সপ্তাহ দেওয়া আছে, এখানেও কি দেওয়া আছে? সপ্তাহ দেওয়া আছে। আপনারা কি শেয়ার করতেছেন? আপনারা কি একটু শেয়ার করে দেন, সবাই এই লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে সবাই এই ম্যাথগুলো দেখে উপকৃত হতে পারে। আপনারা যারা উত্তর করেছেন 500 জন, তাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 500 জন। 500 কত দেওয়া আছে? দেখেন, এই যে উত্তর আছে 500 জন, এটা আছে খতে। তাহলে খতে 500 জন আছে, 500 জন হবে এই প্রশ্নের উত্তর। 500 জন হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন, এটাকে আপনারা বুঝতে না পারলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আগেরটা কি ক্লিয়ার হয়েছে কিনা। দেখেন, এই যে আমরা যেটা করছি 5 নাম্বার ক্লিয়ার হলে আপনারা বলবেন যে স্যার 5 নাম্বার ক্লিয়ার, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছি। তাহলে 5 নাম্বার ক্লিয়ার হলে আমরা এখন 6 নাম্বার অঙ্ক করব। আচ্ছা, এই যে দেখেন, এখন কিন্তু আমাদের আস্তে আস্তে বেসিক থেকে গভীরের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি। দেখেন, একটু আগে যে ধরনের অঙ্ক ছিল, একদম আমাদের সহজ কনসেপ্ট গুলো ছিল, যে এতদিনে থাকলে এতদিনে কতজন, একদিনে কতজন, এতজনে কতজন, শেষ। এইখানে কিন্তু একটু আপনার কোশ্চেন গুলো একটু হালকা পাতলা আপনাকে প্যাচ মেরে দিতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি কোনো প্যাচ পোজ ভয় পাবেন না, কারণ আপনি বেসিক থেকে শিখতেছেন। যেভাবে আপনাকে কোশ্চেন দেওয়া হবে, ইউ হ্যাভ টু ফেস সাচ এ ওয়ে, সেইভাবেই আপনার কি করতে হবে, এটা ফেস করতে হবে। দেখেন, লেখা আছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। এখানে দেখেন কয়টা ক্লু দেওয়া আছে? 3টা ক্লু দেওয়া আছে। কোনো ভয়ের কিছু নাই, জাস্ট ক্লাসটা দেখেন, কত ভালো লাগে। দেখেন যে এই জিনিসগুলো আপনারা অনেক সময় আছে কি, ঐকিক নিয়মের যখন 3-4টা ধাপের অঙ্ক দেওয়া থাকে, তারা অনেকে একে 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 আনতে আনতে, প্রত্যেকটারে এক আনতে আনতে অঙ্কটা হয়ে যায় অনেক বড়। আপনি একবারে কিভাবে এক লাইনে সবগুলোর একে নিয়ে আসবেন, সেটার টেকনিক আমি এখন দেখাই দেবো। আপনারা সবাই একটু এটা খেয়াল করে দেখেন এবং উত্তর করার চেষ্টা করেন। এবার বলছে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল লাগবে? কত কেজি চাল? তাহলে আমার উত্তর চাইছে হচ্ছে কি, কত কেজি চাল। তাহলে আমরা কত কেজি, এই দেখেন 120 কেজি কিন্তু প্রথমেই দেওয়া ছিল, কিন্তু প্রথমে দেওয়া থাকলেও এখন ওটাকে আপনি টেকনিক্যালি লাস্টে নিয়ে যাবেন। আপনি কোথায় নিয়ে যাবেন? লাস্টে নিয়ে যাবেন। তাহলে লাস্টে লেখেন, এইভাবে লেখেন যে 10 জনের 27 দিনে লাগে, 27 দিনে লাগে কতজন, কত কেজি? 120 কেজি। 120 কেজি, এই কেজিটাকে আমরা কিন্তু এত কেজি চাল, এটাকে আমরা লাস্টে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? কারণ এরকম যদি ঐকিক নিয়মে থাকে, এটার যে কোনোটাকে আগে পরে আপনি লিখলে ওর কোনো অর্থের পরিবর্তন হয় না, কিন্তু অঙ্কের স্বার্থে, উত্তরের স্বার্থে আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে লিখে নিতে হবে, তাই তো? আচ্ছা, এইবার দেখেন, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল লাগবে।
তাহলে আমার আগে একদিন বের করে নিতে হবে। তাহলে একদিন বের করে নিতে হলে কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। দেখেন তো 10 জনের যদি 120 কেজি লাগে, তাহলে একজনের কি 120 কেজি লাগবে? একজনের জন্য কি এত বেশি চাল প্রয়োজন হবে নাকি কম প্রয়োজন হবে বলেন? তাহলে এত কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 27 দিন চলে। একজন লোকের তাহলে কত দিন চলবে? একজন লোকের নিশ্চয়ই বেশি দিন চলবে, এখানে লাগে না, চলবে, তাই না? তাহলে 10 জন লোকের 27 দিনে চলে এত কেজি চালে, তাহলে একজন লোক ওই চাল যদি শেষ করতে চায় তার বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন লাগলে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে 120-এর সাথে আপনি 10কে কি করে দিবেন? গুণ করে দিবেন। আচ্ছা, গেল এটার সাথে এটার সম্পর্ক শেষ। আপনি যখন এইটার সাথে এটাকে একে নিচ্ছেন তখন কিন্তু আপনি এই ইনফরমেশনটার সাথে এই ইনফরমেশনটাই শুধু ডিল করবেন, এটাকে আপনি তখন ভাববেন না এটাকে তো, কারণ আপনি তো ডিল করতেছেন, এইখানে 10 ছিল একে নিয়ে আসছেন। তাহলে 10 জনে যদি 120 কেজি চাল খাইতে পারে, তাহলে একজনের এই 120 কেজি চাল খাইতে গেলে বেশি দিন সময় লাগবে, তাহলে একজনের সাথে করেন। এইবার 27 দিনে যদি খাইতে পারে এত এত কেজি, তাহলে একদিনে যদি খাইতে হয় তাহলে কি লোক বেশি লাগবে না? একদিনে যদি এই চালটা খেতে হয়, যদি 27 দিনে আমার লাগে 120 কেজি, আমরা এবার এটা ভুলে যাই, এটার সাথে আমার এটা ডিলিং হয়ে গেছে, মানে এইটুকুন আমার শেষ। এবার 27 দিনে যদি লাগে 120 কেজি, তাহলে একদিনে 120 কেজি তো লাগবে না, মানে একদিনে তাদের খাইতে গেলে বেশি দিন লাগবে, মানে বেশি কেজি চাল লাগবে, তাই না? তাহলে এটা আছে কি বেশি। আপনি কত করবেন? 27 দিয়ে গুণ দিবেন। তাহলে 27 দিন যদি এত কেজি হয়, তাহলে একদিনে এই চাল খাইতে গেলে বেশি দিন সময় লাগবে। 27 দিনে খাইতে পারবে এত কেজি, তাহলে একদিনে খাইতে গেলে আমার কি বেশি লাগবে, তাই না? শেষ করতে গেলে এই চালটা। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আপনি আসেন এবার 10 জনে, এবার আবার এখানে কি লেখা আছে? 10 জন। তাহলে 10 জনে যদি খাইতে হয় তাহলে আপনার এটা কি হয়ে যাচ্ছে? চাল কম লাগবে। তাহলে এই জায়গায় যেটা ছিল যে লাইনটা, ওই লাইনটা এখানে লিখে এখানে 27 দিয়ে আপনি কি করবেন বলেন তো? এই যেহেতু একজন আছে, আপনি 10 জনে আসছেন, তাহলে একজনে যা লাগবে 10 জনে তার থেকে কম লাগবে, মানে কম দিন যাবে, তাহলে ভাগ করে দেন। আর এরপরে যেহেতু এখানে একদিন ছিল, এখানে কত দিন? 45 দিন। তাহলে 45 দিনে আবার আপনার কি করতে হবে? কম হয়ে যাবে, তাই না? তাহলে উপরে ভাগ হয়েছে, নিচে গুণ হয়ে যাবে। তাহলে এবার আপনি এটা করেন যে 10 10 কাটা, এখানে আপনার 9 দিয়ে কাটলে 3 নং 27, 5 নং 45, 5 দিয়ে আপনি যদি এটাকে কাটাকাটি করেন তাহলে 5 কত হচ্ছে? 5 দিয়ে আপনি এটাকে যদি কাটেন 5 20, 5 25, তাহলে 3 25 75। আচ্ছা, দেখি আমরা এটা একটু আরেকবার অঙ্কটা করে ফেলি। এই অঙ্কটা আমরা আরেকবার করে ফেলি, দেখি কি বলছে। দেখেন এইখানে হচ্ছে আপনার 10 জনের, এইখানে 10 জনের ইনফরমেশনটা আপনারা যদি নাও লিখে ফেলেন, এইখানেও 10 জন আছে, ওইখানে 10 জন আছে, এই ইনফরমেশনটা আপনি কিন্তু স্কিপ করেও লিখতে পারেন। এটা আমরা বাদ দিয়ে দিই, টোটাল 10 জনের কথাটা বাদ দিয়ে দিই। কেন 10 জনের কথাটা বাদ দেব? 10 জনের কথাটা বাদ দেওয়ার কারণ হলো কি, যে এখানে একই 10 জন কিন্তু দুইবার দেওয়া আছে। দেখেন এইখানেও 10 জন দেওয়া আছে, এইখানেও 10 জন দেওয়া আছে, তাহলে 10 জনের আমার প্রয়োজন হচ্ছে না। আমি 27 দিন এখানে লিখি, সরি এটা আমরা এইখানে লিখি, 27 দিনে লাগে হচ্ছে 120 কেজি। তাহলে একদিনে লাগবে বেশি, একদিনে খাইতে লোক লাগবে বেশি, বা চাল লাগবে একদিনে খাইতে গেলে হচ্ছে বেশি, তাই না? তাহলে 120 ভাগ আপনার কতদিন? 45। তাহলে 27 45, 45 দিলে আমাদেরকে, আচ্ছা দেখি এই অঙ্কটা কি মিস্টেক আছে কিনা, আমরা পরের অঙ্কটা করে ফেলি, পরেরটা করে ফেলি। এটা 200 দিন হবে উত্তর, তাই না? আচ্ছা দেখি পরের অঙ্কটা দেখি আমরা। আচ্ছা দেখেন এটা হচ্ছে 200, হ্যাঁ, ভাগ 27, 27টা আসলে নিচে হবে। আচ্ছা এই অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা আপনারা উত্তর করেন, ওইটা একটু আমরা পরে করব ইনশাআল্লাহ, সমস্যা নেই। 6 নম্বর অঙ্কটা আমরা আবার দেখব। আপনারা 7 নম্বর অঙ্কটা একটু সবাই দেখেন। 7 নম্বর অঙ্কটার উত্তর কি হবে দেখেন। 7 নম্বর উত্তর আপনারা বলেন, অঙ্কটার উত্তর বলেন ইনশাআল্লাহ। আমরা ওই 6 নম্বর অঙ্কটা আর একবার দেখবো, সমস্যা নেই। 6 নম্বরে হয়তো ইনফরমেশন একটু এলোমেলো হয়ে গেছে বা প্যাচ খেয়ে গেছে, আমরা এই অঙ্কটা এখন একটু দেখি। দেখেন একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে?
তাহলে এখানে আপনাকে বলছে যে 20 জন লোকের 25 দিন লাগে। কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে? এখানে আপনার উত্তর চাইছে কি কতজন লোক লাগবে, তাই না? তাহলে কতজন উত্তর যদি চায় তাহলে আপনি জনকে ডান পাশে নিয়ে যান। তার মানে 25 দিনে করতে কাজটি লোক লাগবে কতজন? 20 জন। 25 দিনে কতজন লাগে? 20 জন। তাহলে একদিনে কাজটি করতে কতজন লোক লাগবে বলেন তো? বেশি লোক লাগবে। তাহলে 25 গুণ 20 জন। তাহলে এই কাজটি যদি আমার 20 দিনে করতে হয় তাহলে 20 দিনে করতে হলে আমার কতজন লোক লাগবে? তাহলে কম লোক লাগবে, কারণ 20 দিনে আমার লোক বেশি লাগবে না। তাহলে 25 গুণ 20 ভাগ এই 20টা আমরা কি করে দেবো? 20টা ভাগ করে দেবো। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 25 জন। কিন্তু এখানে আপনাকে বলছে অতিরিক্ত কতজন লোক লাগবে। আপনাকে কি বলা হয়েছে বলেন তো? অতিরিক্ত কতজন লোক লাগবে। তাহলে আপনার লোক ছিল কতজন? লোক ছিল কিন্তু আপনার অলরেডি প্রথমে কতজন লোক ছিল? 20 জন লোক ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই যে 25 জন লোক লাগলো 20 দিনে করতে, এই 20 জনের থেকে 25 জন থেকে তো 20 জন আপনার বাদ দিতে হবে, তাই না? অতিরিক্ত। তাহলে অতিরিক্ত আমার লাগতেছে এই 25 বিয়োগ ওই যে আমাদের 20 জন ছিল 20 দিন দেন, তাহলে 5 জন। তাহলে 5 জন লোক যদি আমরা এক্সট্রা নিই তাহলে এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি করব এখন হচ্ছে এই 20 জন লোকের 25 দিনে কাজ করার বিষয়টা আমরা এইভাবে ডিল করব। যেহেতু উত্তর চাইছে জন, তাহলে জনকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে 25 দিন 20 জন। তাহলে একদিনে বেশি জন, 20 দিনে কম হবে। তাহলে এটা আমাদের 25 জন হচ্ছে, কিন্তু 25 জনই কিন্তু এই প্রশ্নের উত্তর না। দেখেন 25 কিন্তু উত্তরে নাইও, কিন্তু অনেক সময় উত্তরে 25 দেওয়াও থাকতে পারে। যদি 25 দেওয়া থাকে তখন কিন্তু 25 দেখানো যাবে না, কারণ আমার এখানে 20 জন কিন্তু প্রথমে ছিল, এখন লাগতেছে 20 দিনে করতে গেলে 25 জন। তার মানে এক্সট্রা আমার 5 জন লোক দরকার হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 5। তাহলে এই প্রশ্নের উত্তর 5। দেখেন এই যে উত্তর আছে কতজন? 5 জন। তাহলে আপনারা একটু বলেন তো এটা কি বুঝতে পারছেন? 5 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 5 জন। 5 জন যারা উত্তর করছেন তাদেরটা ঠিক আছে। 5 জন যারা উত্তর করেছেন তারা ঠিক উত্তর করেছেন, আপনাদের সঠিক হয়েছে। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখেন পরের স্লাইডে কি আছে। এই যে একটা অঙ্ক আছে যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। তাহলে 18 দিনে বাঁধটি কাজ শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? দেখেন এই অঙ্কটা আর ঠিক এর আগের অঙ্কটা একই রকম কিন্তু ছিল, বাট সংখ্যাটা একটু চেঞ্জ করে দেওয়া। এটার ক্ষেত্রেও কিন্তু আপনি শর্টে ভাবতে পারেন। আগের অঙ্কটাও কিন্তু আপনি শর্টে ভাবতে পারতেন, একদম প্রথম দুইটা গুণ করে পরেরটা দিয়ে ভাগ দিলেই হয়ে যাইতো, ঠিক আছে? তাহলে এইবার এই প্রশ্নটার উত্তর আপনারা একটু লিখে দেন তো সবাই, যে এটার উত্তর কত হবে। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। তাহলে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে? তাহলে আমরা এখানে অতিরিক্ত শ্রমিক চাইছে কতজন চাইছে। তাহলে জনটাকে আমরা কোন পাশে নিয়ে যাব বলেন তো? জনটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। দেখেন এইখানে কিন্তু বাম পাশে শ্রমিক আছে, ডান পাশে দিন আছে, কিন্তু আমরা এটা কি করব যে এইভাবে লিখব যে 25 দিনে 25 দিন সময় লাগে। 25 দিন লাগে কত জনের? 360 জন। 325 দিন লাগে, আমরা এটা একটু এভাবে লিখে ফেলি। তো 25 দিন লাগে কত জনের? 360 জন শ্রমিকের প্রয়োজন হয়, তাই তো? তাহলে একদিনে কাজটি যদি শেষ করতে হয় তাহলে বেশি জন শ্রমিক লাগবে নাকি কম জন শ্রমিক লাগবে বলেন তো? অবশ্যই বেশি জন। তাহলে একদিন লাগে তখন আছে বেশি জন, মানে এটার সাথে এই 25কে কি করব? গুণ করব। আর এর পরের সংখ্যাটা আমাদের যেটা আছে 18 দিনে যদি কাজটা শেষ করতে হয়, তাহলে এখন কত দিনে করতে হবে? 18 দিন। তাহলে 18 দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে হচ্ছে আমাদের কম শ্রমিক লাগবে। যেহেতু একদিনে যত শ্রমিক লাগছে 18 দিনে তো আর আমার অত শ্রমিক লাগবে না। তাহলে 360 গুণ 25 ভাগ 18। তাহলে এটা আপনার কাটাকাটি করেন। তাহলে 18 দিয়ে যদি আপনি 36কে কাটেন 2 বার, আর এই শূন্যটা এই যে 20, তাহলে 20 আপনি এখানে গুণ করে দেন, শূন্যটা বসায় দেন, 25 দুগুণ 50, 500। কিন্তু আপনার কতজন শ্রমিক ছিল বলেন তো?
এই 500 জনই কি এই প্রশ্নের উত্তর? 500 জন কি এই প্রশ্নের উত্তর বলেন তো? না, 500 জন কিন্তু এই প্রশ্নের উত্তর হবে না, ঠিক আগেরটার মতো। কারণ আপনাকে বলছে অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে। অতিরিক্ত শ্রমিকের কথা যখন বলবে তখন আপনার কি করতে হবে? তখন হচ্ছে আমার যতদিন শ্রমিক ছিল আমাদের উত্তর থেকে ওই 500 জন থেকে আপনি 360 জন শ্রমিকের বাদ দিয়ে দেন বা বিয়োগ করে দেন, তাহলে আপনার উত্তর হচ্ছে 140 জন লোক হচ্ছে আপনার অতিরিক্ত লাগবে। কারণ আপনার হাতে তো এতজন লোক আছে, এখন 18 দিনে শেষ করতে আপনার লোক লাগবে কতজন? 500 জন। তাহলে 500 জনে আপনার অতিরিক্ত মূলত লাগতেছে 140 জন। কি অঙ্কটা কি বুঝতে পারছেন? 140 জন। হ্যাঁ, অনেকে দেখি একটু কমেন্ট পড়ি, কমেন্টে কারা উত্তর করেছেন যে ঘ 140 জন, জসিম, মোহাম্মদ জসিম 140 জন, আখি 140 জন, নীলুফা ইয়াসমিন কলিয়াপু লিখছে 140 জন, আশিকুর রহমান 140 জন। 140, হ্যাঁ অনেকেই 140। অনেকে উত্তর করেছেন ঘ 140, হ্যাঁ 140, অনেকেই 140 উত্তর করিয়েছেন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আপনারা কিন্তু সবাই সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের অঙ্কে চলে যাই। এটা আপনারা দেখেন, এটার ক্ষেত্রে শর্টকাট টেকনিকটা কেমন হতে পারে আমরা একটু বলি। শর্টকাট টেকনিকটা কিভাবে আপনি এটা ভাবতে পারেন, দেখেন এই ধরনের অঙ্কের জন্য আপনার এত সময় দেওয়া যাবে না, এটার জন্য আপনার আরো কি শর্টকাট ওয়ে ফলো করতে হবে। কিভাবে করতে পারেন দেখেন, আমি বলছিলাম যে যখন জন এবং দিন থাকবে, জন এবং কি থাকবে, দিন দেওয়া থাকবে, তখন আপনি খুব সহজে প্রথম দুইটা ইনফরমেশন গুণ করে দিবেন। 360 গুণ 25 ভাগ কত? 18। তাহলে এটা করলে দেখেন এখানে কাটাকাটি করলে আমার হচ্ছে 20, তাহলে 20 এবং 25 গুণ করলে হয় 500। তাহলে 500 জন কি উত্তর? না, আমাকে অতিরিক্ত যেহেতু চাইছে উত্তর, তাহলে আমার 360 জন, এর থেকে বিয়োগ করে দেন 360, তাহলে হচ্ছে 140। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে আপনি কিন্তু এই প্রশ্নগুলো অত বেশি লেখালেখির কোনো প্রয়োজন নাই। শ্রমিক এবং দিনের অঙ্ক যদি থাকে তাহলে ওই দুইটা গুণ করে দিয়ে বাকি যে ইনফরমেশনটা এটা দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করে দিলেই আপনার একটা মান চলে আসবে যে এই 18 দিনে কতজন দরকার, এটা চলে আসবে। কিন্তু 18 জনে যতজন দরকার ওই কয়জনই কিন্তু উত্তর চাই নাই, বলছে অতিরিক্ত কতজন। তাহলে তখন আপনার কি করতে হবে, যতজন ছিল ওইটা থেকে ততজন বাদ দিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে একজন লিখছে এসব অঙ্ক পঞ্চম শ্রেণীতে আছে, আজকে করিয়েছে। হ্যাঁ, পঞ্চম শ্রেণীতেও এ ধরনের অঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা এবার এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। যারা 140 জন উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এবার 9 নাম্বার প্রশ্নটা আপনারা একটু দেখেন। এইবার কিন্তু আমরা ওই যে অনেক ক্ষেত্রে এই ধরনের অঙ্ক একটু ভুল করে ফেলি, যে আসা যাওয়া, ধরে নেন যে কেউ নতুন আসছে, কিছু আছে যে কয়েকজনের খাদ্য আছে চলে গেছে। আবার অনেক ক্ষেত্রে হয় যে কাজ করার ক্ষেত্রেও কিন্তু একসাথে অনেকে কাজ করতেছে, হঠাৎ করে 2 জন অসুস্থ হয়ে পড়লো বা 5 জন কাজ অর্ধেক বাকি রেখে চলে গেল, সেক্ষেত্রে কেমন হয়? এটাও ঐকিক নিয়মের অঙ্ক। এই জায়গা থেকে কিন্তু আমরা এই কনসেপ্টগুলো ডেভেলপ করার চেষ্টা করব। দেখেন এইখানে লেখা আছে একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। 20 জনের 35 দিনের খাবার আছে। এবার 5 দিন পর ওই বাড়িতে আরো 10 জন লোক চলে আসলো, তাহলে কতদিন ওই খাবার চলবে, তাই তো? তাহলে ওই খাবারে কতদিন চলবে? এই যে এই কনসেপ্টগুলো বোঝার জন্য একটু সবাই মনোযোগ দেন সুন্দরভাবে, এটা একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। দেখেন এই অঙ্কটা যদি আমরা ভাবতে চাই, আমাদের বলছে যে 20 জন, আমাদের একটা পরিবারে লোক আছে কতজন? 20 জন, এবং 20 জনের খাবার আছে কত দিনের? 35 দিনের। 20 জনের খাবার আছে কত দিনের? 35 দিনের। এখন 5 দিন পরে বাড়িতে আরো 10 জন লোক আসলো। এখন 5 দিন পর, তাহলে এই যে 5 দিন, এই 5 দিন এখান থেকে আমরা বিয়োগ করে দেব, কারণ 5 দিন তো আর তারা বসে নাই। 5 দিন তো ওই মানুষ, ওই 20 জন লোকে 5 দিন তো খেয়েছে, তাই না? তাহলে 5 দিন যদি খাওয়ার পরে আর দিন বাকি থাকতেছে 30 দিন। তাহলে 30 দিন যে থাকতেছে এইটুকুন কি আপনি বুঝতে পারছেন? 30 দিন যে আপনার থাকতেছে, এটা কি ক্লিয়ার? তাহলে এই যে 30 দিন, এই 30 দিন কতজনের খাবার আছে বলেন তো? প্রথমে ছিল আছে 20 জন লোকের 35 দিনের খাবার। 20 জন লোকের কত দিনের খাবার ছিল? 35 দিনের খাবার ছিল। এখন যেহেতু 5 দিন পরে বাড়িতে লোক আসছে,
কতজন আসছে সেটা আমরা পরে যাই। আমাদের 5 দিন পরে যে খাবারটা আছে, এবার 5 দিন পরে 30 দিনের আসলে আমাদের খাবার আছে, কারণ 5 দিন তারা অলরেডি খেয়ে ফেলছে। তাহলে 20 জন লোকের খাবার আছে কত দিনের? 30 দিনের খাবার আছে। এখন এই 20 জন লোকের 30 দিনের খাবার আরো 10 জন লোক বেশি এসে খাচ্ছে, তাহলে আরো 10 জন লোক যদি বেশি এসে খায় তাহলে কি করতে হবে? তখন আমার লোক সংখ্যা হচ্ছে 30 জন। তার মানে এই যে 20 জন আমার আছে, আরো 30 জন, এখন লোক সংখ্যা হয়ে গেছে আমার 20 জন ছিল, আরো 10 জন আসছে, তাহলে 30 জন হয়ে গেছে, 30 জন হয়ে গেছে। এখন এই 20 জন লোকের খাবার 30 জনে যদি খাইতে চায় তাহলে কতদিন চলবে? এটাই হচ্ছে আপনার উত্তর চেয়েছে, তাই না? আচ্ছা, সবাই এবার দেখেন যে তাহলে 20 জন লোকের খাবার আছে 30 দিনের, তাহলে একজন লোকে ওই খাবার খাইতে চাইলে বেশি দিন লাগবে তার, তাই না? তাহলে 30 গুণ 20। আর এখন কিন্তু আপনার আর 20 জন নাই, আপনার লোক হয়ে গেছে 30 জন, মানে এই যে 10 জন আরো এই যে 20 জন আর আপনার আরো 10 জন আসছে, মানে 30 জন হয়ে গেছে। তাহলে 30 জন লোকের খাবার আছে, এই 30 গুণ 20 ভাগ কত? 30। তাহলে এবার এই 30 কাটা, তাহলে এই খাবার খাইতে পারবে কতজন? 20। তাহলে এটা হবে হচ্ছে 30 কাটা গেলে 20 দিন। তাহলে এখানে যদি আরো 10 জন খাবার আসে, মানে লোকজন আসে, তাহলে 30 দিন কিন্তু আর চলবে না, তখন কয়দিন চলবে? 20 দিন চলবে, তাই তো? তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 20 দিন। তাহলে দেখেন এটা হচ্ছে 20 দিন। এইটা আপনারা শর্টকাটে করতে পারেন কিভাবে, এটাও আমরা দেখবো। এটা আপনারা কিভাবে শর্টকাট করতে পারেন সেটা আমরা একটু দেখি। দেখেন, এটা আপনারা মনে হয় বুঝতে পারছেন। প্রথমে হচ্ছে কি করতে হবে, যে আপনার কতদিন খাবার খেয়েছে ওইটা বাদ দিতে হবে। এরপরে আবার কতজন লোক আমার অতিরিক্ত আসলো নাকি অতিরিক্ত চলে গেল সেটা আমাদের অরিজিনালটা থেকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। সেটাই আমরা করছি। প্রথমে হচ্ছে কি করছি বলেন তো? প্রথমে হচ্ছে আমরা এই যে 5 দিন খেয়েছে, তাহলে এই 35 দিন থেকে 5 দিন বিয়োগ দিলে আমাদের হয় 30 দিন। এই 30 দিনের খাবার আছে 20 জন লোকে, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু 30 জন লোক খাবে। তাহলে আমরা এইভাবে এটা বের করতে পারি যে প্রথম দুইটা ইনফরমেশন কিন্তু এই যে ওই 5 দিনের পরে ইনফরমেশনটা হচ্ছে 20 জন লোক 30 দিন খাইতে পারে, তাহলে এইটা। তার মানে প্রথম দুইটা ইনফরমেশন আমরা গুণ করে দেব। আর পরবর্তীতে আমার যে আরো 10 জন লোক চলে আসছে, তাহলে 10 জন লোক আসার পরে এই 20 আর 20 না, এটা 30 হয়ে গেছে। তাহলে 30 আপনি লিখে দেন যে 10 আর 20 30, তাহলে এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 20 দিন। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে প্রথম ইনফরমেশন দুটা গুণ করে দিয়ে পরের ইনফরমেশনটা কি করবেন? পরের ইনফরমেশনটা ভাগ করে দিবেন। তাহলে দেখেন এখন এইখানে কিভাবে আপনার 30 হলো আর এইখানে কিভাবে 30 হলো, এটা আপনার সবসময় বুঝতে হবে। কিভাবে? যেহেতু এইটার সাথে এখানে কত আছে বলেন তো? দিন আছে। তাহলে 35 দিন থেকে 5 দিন যদি খাওয়া হয়ে যায় তাহলে আমাদের বাকি থাকে আর 30 দিনের খাবার। এখন অনেকে মনে করতে পারে যে 30 দিনের খাবার কয়জন লোকের আছে? এই 20 জন লোকেরই তো 30 দিনের খাবার আছে, কারণ 20 জন লোকে 5 দিন খাইছে আর বাকি 30 দিনের খাবার 20 জনেরই রয়েছে। তাহলে ওই 20 আর ওই 30 কি করব? গুণ করব। এইবার আমার নতুন ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে 10 জন লোক আরো আসলো, তাহলে এবার হয়ে গেছে আমার 30 জন লোক, এবার কিন্তু আর 20 জন নাই। তাহলে নতুন যে ইনফরমেশনটা, সেই নতুন ইনফরমেশনটা আমরা সবসময় ভাগ দিয়ে দেবো। তাহলে এটার উত্তর হবে কত? 20। তাহলে এটা হবে 20 দিন। আপনারা অনেকেই উত্তর করেছেন 20 দিন, 20 দিন, 20 দিন। প্রিয় ভাই বোন, প্রতিদিন আপনাদের জন্য কিন্তু ইনশাআল্লাহ এরকম মজার ক্লাস নিয়ে আমরা চলে আসব। আজকে যারা ক্লাস করতেছেন অনেকেই, ফারজানা মনির আপু, হামিদা মিম, অনেকেই 20 উত্তর করেছেন, বা মাশাআল্লাহ সবাই কমেন্ট করেন 35 থেকে 5 বাদ দিয়ে। হ্যাঁ, তাহলে এভাবে আপনি কি করতে পারেন? শর্টেও এই অঙ্কটা করতে পারেন, এত কিছু ভাবার দরকার নেই। তবে আপনি লিখিত করলে তখন আপনার একটু লিখে করতে হবে যে 5 দিন পরে দিন বাকি থাকে কত? 30 দিন। আবার নতুন 10 জন আসলে নতুন লোকের সংখ্যা হলো 30 দিন। এভাবে আপনি লিখে করতে পারেন, সমস্যা নেই। এবার 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর অঙ্কটায় আছে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে। কত জনের? 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে। এখানে বলছে 5 দিন পর 200 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি খাদ্য কতদিন চলবে? আমাকে উত্তর চাইছে কত
দিন। এইখানেও আপনি ওই সেম একইভাবে একটু চিন্তা ভাবনা করেন, কিন্তু আগে আপনারা একটু লিখে নেন। দেখেন 5 দিন পর, তাহলে এখানে আমাদের উত্তর চাইছে কত দিন, তাহলে দিনটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে 500 জন লোক 20 দিনের খাবার আছে, কিন্তু 5 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে, তাহলে খাবার বাকি আছে কত? এই 500 জনের খাবার আছে, এখন কত জনের বলেন তো? 20 দিন থেকে 5 দিন বাদ দিতে হবে, তার মানে 15 দিনের। কেন 15 দিন দেখলাম? কেন 15 দিন? কারণ এই 500 জন লোক তো 5 দিন খাইছে, তাহলে 500 জন লোক যদি 5 দিন খেয়ে ফেলে তাহলে আর তাদের 15 দিনের খাবার আছে। এখন ওই খাবারটা কতজনে খাবে? এই যে 200 জন অলরেডি চলে গেছে, এই খাবারটা এখন 300 জনে খাবে। এখন আর কিন্তু 500 জনে খাবে না, এই 500 জনের 15 দিনের খাবার এখন খাবে কতজনে? 300 জনে। তাহলে আপনি এবার লেখেন যে 1 জনের খাবার তাহলে থাকবে, 500 জনের খাবার যদি 15 দিনের থাকে তাহলে 1 জনের অবশ্যই বেশি, তাহলে 500 গুণ 15 দিন ভাগ, এখানে আর ভাগ দেওয়া লাগতেছে না। এখন আপনার কতজন লোক আছে বলেন তো? এখন কিন্তু আর 500 জন নাই, কারণ এখানে বলা হয়েছে 5 দিন পর 200 জন ছাত্র অন্যত্র কি হয়েছে? চলে গেছে। তা 200 জন চলে গেলে 500 জন থেকে এখন কয়শো জনে খাচ্ছে? 300 জনে। তার মানে ওই 500 থেকে আপনি 200 বাদ দিলে এখন আসছে 300 জনের খাবার আছে। কত হবে? এই যে 300 জনের অবশ্যই কম দিন যাবে, 15 গুণ 500 ভাগ কত? 300। তাহলে এটা কাটা, এই শূন্য কাটা, 5 দিয়ে এটাকে আপনি কাটেন, 3 5 15, তাহলে 5 গুণ করলে কত হয়? 25। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত দিন? 25 দিন। তাহলে 300 জনে খেতে পারবে কত দিন? 25 দিন খেতে পারবে, তাই তো? আপনারা কি বুঝতে পারছেন কিভাবে করছি এই অঙ্কটা? প্রথমে আমরা কি করব? যতদিন খাওয়া হয়েছে সেই দিনটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে যে খাবারটা থাকতেছে ওইটা কতজন লোকের থাকতেছে, তখন আপনারা অনেকে হয়তো ভুলাই ফেলতে পারেন এইখানে যে এই 200 দিনকে আপনি এই লাইনেই নিয়ে আসতে পারেন। না, ওই 200 জনকে আপনি আনবেন না, কারণ এই 5 দিন যখন বাদ দিচ্ছেন তখন যে 15 দিনের খাবার থাকতেছে, ওই 15 দিন খাবার কি 200 জন লোকের আছে? ওই 500 জন লোকেরই তো 15 দিনের খাবার আছে। এই কারণে এই ইনফরমেশনটার সাথে কখনোই নিচেরটা কি করা যাবে না, পাকিয়ে ফেলা যাবে না। এখন আপনি যদি এই অঙ্কটা কি করতে চান, এই অঙ্কটা যদি আপনি শর্টে ভাবতে চান যে কিভাবে ভাবা যায়, তাই না? তাহলে আপনি একটু মনে মনে করে ফেলেন যে একদম এক লাইনে সমাধান। তাহলে এক লাইনে যদি সমাধান করতে হয় আমরা কিভাবে করব? দেখেন, এক লাইনে করতে হলে আমরা ওই যে 5 দিন বাদ দিছি, তার মানে 500 জনের এবার খাবার আছে কত দিনের? 15 দিনের। এই খাবার খাবে কতজনে? 200 জন চলে যাওয়ার পরে 300 জনে। তাহলে এবার এটা কাটেন, এটা কাটেন, একে 3 5 15, তাহলে 5 5 25 দিন। দেখেন, এই যে প্রথম ইনফরমেশন দুইটা গুণ করে আপনি পরের ইনফরমেশন যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখন কেউ আবার 200 দিন দিয়ে যদি ভাগ করেন তাহলে কি হবে? না, 200 দিন দিয়ে যদি ভাগ করেন তাহলে কিন্তু হবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যতজন থাকে অতজনেরই খাবার থাকে দিন শেষে, এবং পরবর্তীতে আবার যতজন আসে ওইটা আছে নতুন আমাদের বের করতে বলছে যে এতজন চলে যাওয়ার পরে বাকি খাদ্যে কতজন চলে, এতজন চলে যাওয়ার পরে থাকতেছে কতজন? 300 জন। সেই 300 জন দিয়ে আপনি ভাগ দিলে উত্তর হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি। নীলুফা ইয়াসমিন কলিয়াপু লিখছেন 25, জান্নাতুল মুন্নি 25, স্যার আবার বলেন। জান্নাতুল ফেরদাউস রিতা, আচ্ছা আবার বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সবসময় করতে হবে জন এবং দিন, বা সময় এবং কাজ, জন এবং কাজ, এই ধরনের যে কোনো ঐকিক নিয়মের অঙ্ক থাকলে প্রথম ইনফরমেশন দুইটা কি করতে হয়? গুণ করতে হয়, পরের ইনফরমেশনটা ভাগ দিতে হয়। এটা হচ্ছে শর্টকাট। কিন্তু আপনি যদি এমনি করতে চান তাহলে বুঝতে হবে, দেখেন এখানে কিন্তু আবার 5 দিন পর আবার 300 জন লোক অন্যত্র চলে গেল, এই বিষয়গুলো আছে। তখন দেখতে হয় আমরা এইখানে কতজন লোক ছিল, তার লোক ছিল 500 জন, তাহলে 500 জন লোক 20 দিন খেতে পারে এমন খাবার ছিল, কিন্তু 5 দিন পর 200 জন লোক অন্যত্র চলে গেল। তার মানে 5 দিন পরে যখন তারা চলে যাচ্ছে তখন তারা তো 5 দিন খেয়েই যাচ্ছে, তাহলে 5 দিন যদি খেয়ে চলে যায় তাহলে 15 দিনের খাবার থাকতেছে না। তা এখন এই 15 দিনের খাবার কয়জন লোকের আছে? এই 200 জনের না, এই 500 জন লোকেরই তো এখন 15 দিনের খাবার রয়ে গেছে। এখন ওই খাবারটা খাবে, এই যে 200 জন যখন অন্যত্র চলে গেছে, তাহলে 500 জন থেকে 200 জন চলে গেলে আর 300 জন থাকতেছে,
তাহলে 300 জনে এবার খাবে, তার মানে আমার সেকেন্ড জোন হচ্ছে 300 জন, আর এইখানে হচ্ছে আমার 500, আর এইখান থেকে 5 বিয়োগ করলে 15, মানে প্রথম ইনফরমেশন আছে 500 গুণ 15, পরে 300 দিয়ে ভাগ দিলে দেখেন উত্তর হয়ে যাচ্ছে সরাসরি 25। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 25। তাহলে আপনারা যারা 25 উত্তর করেছেন, অনেকেই 25 উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। যারা 25 উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক থাকলে আপনারা পারবেন। আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আমরা কিন্তু আর এই যে দেখেন 25 উত্তর আছে, তো আর একটা দুইটা অঙ্ক করে আমাদের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তো দেখেন 11 নম্বর অঙ্ক, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, প্রায় একই ধরনের অঙ্ক, যে 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেল। দেখেন একদম কিন্তু একই ধরনের অঙ্ক। এই অঙ্কটা আপনারা সবাই করে উত্তর বলেন তো, এই অঙ্কটা সবাই করে একটু উত্তর বলেন তো, যে এই অঙ্কটার উত্তর কত হবে, এটা একটু বলেন সবাই। সবাই এটা একটু উত্তর বলেন যে এই প্রশ্নটার উত্তর কত হবে। এটা ভূমি সংস্কার বোর্ড অফিস সহায়ক 2021 সালে আসা একটা প্রশ্ন, যে 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, কাজ অবস্থায় 12 দিন পর, তাহলে 12 দিন তারা অলরেডি কাজ করছে, এবার 15 জন লোক চলে গেল। তাহলে 12 দিন পর 15 জন লোক চলে গেলে অবশিষ্ট কাজ করতে কত দিনে অবশিষ্ট কাজটি করতে পারবে, এটা আপনারা সবাই একটু উত্তর করেন। এটা আপনারা সবাই একটু উত্তর করেন। ওকে, বুঝছি। আচ্ছা, আপু লিখছেন, বুঝতে পারছি, ধন্যবাদ। বিথি খাতুন আলহামদুলিল্লাহ 24 দিন লিখছে। মাহমুদা ইয়াসমিন আপু 24 দিন। রেজাউল করিম ভাই লিখছে 24 দিন। আচ্ছা দেখি এটার উত্তর কি হয়, 24 দিন হয় কিনা, আপনারা একটু উত্তর করেন, আমরা একটু ভাবতে থাকি। তাহলে দেখেন কতজন লোক? 30 জন লোক। এবার কত দিনে করতে পারে? 24 দিনে করতে পারে। এখন 24 দিনে করতে পারে, ঠিক আছে, কিন্তু এরপরে 12 দিন পর, তো 12 দিন পর যেহেতু চলে গেছে, তাহলে 12 দিন তো তারা কাজ করেই গেছে, তাই না? তাহলে 12 দিন যদি কাজ করে চলে যায়, তাহলে 30 জন লোকের, ওই 30 জন লোকেরই এখন কত দিনের কাজ বাকি আছে বলেন তো? 12 দিনের কাজ বাকি আছে। কারণ কি? কারণ এই 30 জন তো 24 দিনে করতে পারতো এমন কাজ ছিল, কিন্তু অলরেডি এই 30 জন 12 দিন কাজ করছে। তাহলে 12 দিন যদি কাজ করা হয়ে যায়, তাহলে এই 30 জন লোকের আর 12 দিনের কাজ আছে। এখন এই কাজটা করতে হবে কাদের? এই যে দেখেন এবার কিন্তু আবার 15 জন লোক চলে গেছে। তাহলে 15 জন লোক যদি 30 জন থেকে চলে যায়, আর থাকে 15 জন, এই 15 জনের এখন এই কাজটা করতে হবে। তাহলে এই কাজটা যদি 15 জনে করে, তাহলে একজনের করতে বেশি সময় লাগবে, 30 গুণ 12। আবার যদি 15 জনে করতে চাই, তাহলে কম সময় লাগবে। তাহলে এই 15 দিয়ে ভাগ দেন, দেখেন এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণে 24 দিন। এটাও আপনি শর্টে যদি ভাব দেখেন, এই ধরনের অঙ্ক সাধারণত আমি একটা লিখিত অঙ্ক আপনাদের এটা দেখাই দিই। যারা আপনারা ক্লাস করতেছেন, অনেকেই ক্লাস করতেছেন, আপনাদের যদি অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার লিখিত আসলে এটা কিভাবে করব, লিখিত কিন্তু এই অঙ্কগুলো অনেক সময় এসে থাকে। লিখিত যদি থাকে তখন আমরা এইভাবে করি যে আমরা লিখব যে 12 দিন পরে দিন বাকি থাকে। 12 দিন পরে ধরে নেন যে এখানে আমরা লিখতে পারি যে 12 দিন পর দিন বাকি থাকে কত? ওই 24 দিন বিয়োগ 12 দিন, তার মানে 12 দিন। 12 দিন পরে দিন বাকি থাকে 12 দিন, 24 থেকে 12 বিয়োগ দিলাম। এবার আবার 15 জন চলে যাওয়ার পর, 15 জন চলে যাওয়ার পর লোক থাকে কতজন বলেন তো? ওই 30 জন থেকে কি হয়েছে? 15 জন চলে গেল, তাহলে আর থাকলো 15 জন। তার মানে এই 12 দিনের কাজটা, 30 জনের যে 12 দিনের কাজ আছে, ওইটা এখন করতে হবে 15 জনের, তাই তো? তাইলে আমাদের যেহেতু দিন বের করতে বলছে, তাহলে 30 জনের কাজ বা 30 জনে করতে পারে। আমরা এইভাবে যদি এটা লিখি যে 30 জনে করতে পারে, 30 জনে পারে কত দিনে? 12 দিনে, কারণ 30 জনেরই এখন 12 দিনের কাজ বাকি আছে। তাহলে এক জনে পারে 12 গুণ 30। তাহলে এই কাজটা এখন করতে হবে কত জনের? কারণ এখন বাকি আছে মাত্র 15 জন লোক। বাকি আছে কতজন লোক?
15 জন লোক। তাহলে আমাদের কি করতে হবে, এখন এই 15 জনে করতে পারবে কত দিনে, কম দিন লাগবে সময়, তাহলে 12 গুণ 30 ভাগ এখানে 15, তাহলে এই 15 আর 30 কাটাকাটি করলে 2 হয়, তাহলে 24 দিন। তাহলে এই প্রশ্নের উত্তর 24। এইভাবে আপনি যদি লিখে করতে চান লিখে করতে পারেন। আবার এটাকেও যদি আপনি শর্টকাটে করতে চান, এটা হচ্ছে আপনি ধরে নেন যে সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে লিখিতভাবে। অনেকে বলে স্যার লিখিত আসলে কিভাবে করব। আপনি এই দ্বিতীয় ইনফরমেশনটা কখনো প্রথম লাইনে লিখে দেবেন না। এই যে জনের বিষয়টা, এটা কখনোই প্রথম লাইনে লিখে দিবেন না, কারণ যে 15 দিন 12 দিন কাজ করার পরে 12 দিন কাজ করার পরে তো আলটিমেটলি ওই 30 জনেরই 12 দিনের কাজই থেকে যাচ্ছে। 24 দিনের ছিল, 12 দিন হয়ে গেছে, তাহলে আরো 12 দিনের কাজ কত জনের থাকতেছে, 30 জনের থাকতেছে। এরপরে দ্বিতীয় ধাপে আপনার কতজন লোক করতে পারবে, তাহলে কতজন সেটা কত, এখন 15 জন 30 জন থেকে 15 বিয়োগ দিয়ে ওইটা দ্বিতীয় ইনফরমেশনের সাথে ডিল করতে হবে। এখন এটা যদি আপনি এক লাইনে করতে চান, এক লাইনে যদি এটা করতে চান, তাহলে কিভাবে করবেন বলেন তো। এক লাইনে যদি এই ইনফরমেশনটা আপনি সাজাতে চান, তাহলে আপনি কি করবেন, দেখেন আপনি মনে মনে এখানে করে ফেলেন, মনে মনে আপনি করে ফেলেন যে 30 জন লোক 24 দিন, তাহলে এখন 30 জনের কাজ আছে আর 12 দিনের, কারণ 12 দিন অলরেডি কাজ করা হয়ে গেছে, তাহলে 12 দিনের থেকে বিয়োগ দেন, 12 বিয়োগ দিলে 12, তার মানে 30 জনের কাজ আছে আর 12 দিনের। এখন কি হয়েছে, দ্বিতীয় হয়েছে কি 15 জন লোক চলে গেছে, তা 15 জন যদি এখান থেকে 15 জন চলে যায়, তাহলে আর থাকে 15 জন, তাহলে 15 জনে এই কাজটা করতে পারবে কত দিনে। আমি বলছি যে প্রথম দুইটা ইনফরমেশন গুণ করে দিতে হবে, দ্বিতীয় যে ইনফরমেশন হবে সেটা ভাগ করে দিতে হবে, তাহলে এখানে 2 হয়, দেখেন 24 জন। তাহলে কি ক্লিয়ার, এটা কি বোঝা গেছে? এক লাইনেও করা যাবে। এখন কিন্তু এক লাইনেও এটা করতে পারবেন ইনশাআল্লাহ, এক লাইনেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। আমরা এইবার আমাদের শেষ অঙ্কটা করতেছি, শেষ যে অঙ্কটা আছে সেটা আমরা করব। দেখেন এটা উত্তর 24 দিন, আমরা পরের অঙ্কটা করি। এটা আপনারা বলেন তো যে এই প্রশ্নের উত্তর কত হবে, এই প্রশ্নের উত্তর কত হবে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ আয় করতে কত দিন সময় লাগবে, এটা একটু আপনারা সবাই উত্তর করেন। এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করেন। আলহামদুলিল্লাহ, অনেকে লিখছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস, অনেক ধন্যবাদ। জসিম ভাই লিখছে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক ধন্যবাদ। আমরা এরকম ক্লাস নিয়ে ইনশাআল্লাহ প্রতিনিয়ত সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে আপনাদের এই ম্যাথ ক্লাসগুলো নিয়ে ফ্রি ক্লাসে আমরা হাজির হব। আপনারা ইনশাআল্লাহ প্রতিনিয়ত ক্লাস যদি করেন, তাহলে ম্যাথের যে বেসিক ডেভেলপমেন্টটা বা চাকরিতে আসা যে ম্যাথগুলো থাকে সেগুলো ডিটেইলস এবং শর্টকাট টেকনিক সহ সব ধরনের সিস্টেম আপনাদেরকে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন আপনারা ক্লাসে যুক্ত হবেন। এই অঙ্কটা বলেন, এই অঙ্কটার উত্তর কত হবে? এই অঙ্কটা আপনারা দেখেন 26তম BCS NSI ওয়্যারলেস অপারেটর 2021, এই দুইটা জায়গাতে কিন্তু আসছে, আরো অনেক জায়গায় হয়তো আসছে। আমরা দুইটা পরীক্ষার কথা লিখে রাখছি যে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে। তাহলে এটার উত্তর কত দিন চাইছে বলেন তো, এটা কত হবে, কত দিন চাইছে, তাহলে দিনটাকে আপনি ডিল করবেন। সমপরিমাণ, দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন একই সময় এবং একই দিন একই জন থাকবে, একই রকম যখন থাকবে দ্বিতীয় ইনফরমেশন এবং প্রথম ইনফরমেশনে, তখন ওইটা কিন্তু আর লেখা লাগে না। আমরা অনেক সময় এটা অনেকে লিখতে পারি যে 720 টাকা আয় করতে 12 জন লোকের লাগে 3 দিন। এই আপনার 720 এখানে লেখারই দরকার নেই। কেন দরকার নেই? কারণ এখানে দেখেন লেখা রয়েছে সমপরিমাণ। সমপরিমাণ যখন লেখা থাকতেছে, কিসের সমপরিমাণ? এই টাকার সমপরিমাণ, তাহলে ওই টাকার সমপরিমাণ একই জিনিস দুইবার আর লেখার ঐকিক নিয়মে কখনোই লেখার প্রয়োজন হয় না, কারণ এটা যখন পরের লাইনে লিখবেন তখন ওইটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে দুইটা কাটাকাটি হয়ে যায়, এই জন্য ওইটা আর আমাদের কি লিখতে হয় না। আচ্ছা, তাহলে আমরা এভাবে করতে পারি এই অঙ্কটা, যেহেতু আমাদের উত্তর চাইছে আয় করে কত দিনে, কত দিন, তাহলে 12 জনের বা 12 জনের আয় করতে লাগে কতদিন, কতদিন সময় লাগে? 3 দিন। 12 জনের আয় করতে লাগে 3 দিন সময়। তাহলে এক জনে যদি ওইটা আয় করতে চায় ওই টাকাটা, তাহলে কি তার
বেশি দিন সময় লাগবে না, একজনের বেশি দিন সময় লাগবে না, তাহলে 3 গুণ কত 12। আর এখন কি বলছে 9 জনে, তাহলে আপনি যদি 9 জনে আয় করতে চায় তাহলে সময় কম লাগবে, তাহলে 3 গুণ 12 ভাগ কতজন 9 জন, তাহলে আপনি 3 দিয়ে 9 রে কাটেন 3 হয়, 3 দিয়ে 12 রে কাটেন 4 হয়, তার মানে 9 জনের ওই 720 টাকা আয় করতে সময় লাগবে 4 দিন। তাহলে এটা এই প্রশ্নের উত্তর হবে কত দিন 4 দিন। এখন আপনি বলেন তো যে এই জন আর দিনটাকে হিসাব করে আপনি এইভাবে করে দিতে পারতেন না, এই দুইটা গুণ করে 9 দিয়ে ভাগ, এই অঙ্কটা কি এতটুকু আপনার করা লাগতো না? আপনি এটা যেহেতু বাদই দিয়ে দিয়েছেন, এটা তো আপনার লাগতেছে না, আপনি এখন তো বুঝতে পারতেছেন যে সমপরিমাণ যখন থাকে তখন এটা লেখা লাগে না, তাই না? সমপরিমাণ যদি থাকে তখন এটা কিন্তু আমাদের আর লেখা লাগে না। তাহলে ওইটা লেখা না লাগলে আমার ইনফরমেশন আছে এই দুইটা, তা আমরা বলছি জন আর দিন অথবা খাবার এবং শ্রমিক, এই জিনিসগুলো যখনই থাকে প্রথম ইনফরমেশন দুইটা গুণ করে দিবেন, পরের ইনফরমেশনটা ভাগ করে দিবেন। এটা অনেক ক্ষেত্রে হয় কি কতজন চলে গেল কতজন নতুন আসলো এটা একটু যোগ বিয়োগ করে নিতে হয়, ঠিক আছে? কিন্তু এটাই তো আর কোনো যোগ বিয়োগের খেলা নাই, যেহেতু নাই আপনি 12 গুণ 3 ভাগ কত 9, তাহলে 9 দিন, এই যে 9 দিয়ে এটার কাটাকাটি করলে 3 3 9, 3 4 12, 3 3 কাটা গেল, তাহলে উত্তর হচ্ছে 4। তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর হবে কিন্তু 4। তাহলে প্রিয় ভাই বোন, ক্লাসটি আপনাদের কেমন লাগলো বলেন তো? আপনারা কি ঐকিক নিয়মের কিছু বিষয় আজকে জানতে পারলেন? এবং ঐকিক নিয়মের আরো কিছু, এটা কিন্তু আমরা বেসিক যে বিষয়গুলো একদম খুব কমন যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মানে আগামীকাল এই সন্ধ্যা 6:15 বা 6:30টায় আমরা 6:15-তে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ঐকিক নিয়মের নেক্সট যে পার্টটা আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হতে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর দেখেন 4 দিন। আপনারা একটু সবাই বলেন যে ক্লাসটা কেমন লাগলো, সবাই একটু কমেন্ট করেন যে আজকের ক্লাসটা কেমন লাগলো সবার। তো নিশ্চয়ই আপনাদের ক্লাস ভালো লাগছে। আমাদের কিন্তু এই যে কোর্সটা আছে, এই কোর্সটার বিভিন্ন প্ল্যাটফর্মে মানে আমাদের ভর্তি চলতেছে, যে বিভিন্ন আঙ্গিকে মনে করেন আমরা আপনাদের সেটা একটু শেয়ার করি। আপনারা যারা আছেন যে আমাদের যে কোর্সগুলো আছে দেখেন যে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের সকল কোর্সে কিন্তু আমাদের কি ভর্তি চলছে। এবং এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আপনারা এই যে লাইভ চলাকালীন যদি আপনারা কেউ ভর্তি হতে চান, আমাদের কিন্তু এখানে ফুল কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। যেরকম প্রাইমারিতে আপনি ভর্তি হবেন, প্রাইমারির আপনি ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা এবং ম্যাথমেটিক্স সবগুলো টপিক কিন্তু আপনি পেয়ে যাবেন। এই নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে এটার ফুল কোর্সে আপনি কি করতে পারবেন, ভর্তি হতে পারবেন। এই কোর্স চলতেছে, আপনারা যে নাম্বারটাতে যোগাযোগ করবেন এই কোর্সে আপনি এনরোল করতে চাইলে আপনাকে টোটাল ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি করবেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স হচ্ছে, কোর্সটি মূলত কত টাকা 3500 টাকা, দেখেন 3500 টাকা দেওয়া আছে। কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় একটা সুযোগ কি জানেন, যে সুযোগটা হলো আপনারা যখন এই যে প্রত্যেকটা কোর্সে যে টাকাটা দেওয়া আছে আপনি যদি এমনি সময়ে স্বাভাবিক সময়ে ভর্তি হন তাহলে আপনাকে এই ফুল পেমেন্ট করেই কিন্তু ভর্তি হতে হবে। কিন্তু আপনি যদি লাইভ ক্লাস চলাকালীন যদি ভর্তি হন তাহলে আপনার জন্য সুযোগ হচ্ছে আপনি মাত্র 1499 টাকা বা 1450 টাকা, 1450 টাকায়, মাত্র 1450 টাকায় একদম আপনার পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর একটা কোর্স পেয়ে আপনাদের বই সহ সাথে আপনাকে কিন্তু প্রায় 1200 টাকা সমমূল্য পরিমাণের কি দেওয়া হবে, বই পাঠিয়ে দেওয়া হবে আপনার কুরিয়ার করে। আপনাকে এই 1200 টাকার বই সাপোর্ট দেওয়া হবে মাত্র 1450 টাকায়। আপনি কিন্তু এই কোর্সটা সম্পন্ন করতে পারতেছেন। যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান তারা এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে 01767265758, এই নাম্বারে আপনারা বিকাশ করতে পারেন। এবং যদি কেউ রকেট অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চান তাহলে এই যে 01306859293 এই নাম্বারে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে আপনারা একটা SMS দিবেন, আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের হচ্ছে লাস্টের 2-3টা ডিজিট আপনি লিখে বলবেন যে স্যার কোর্সের নাম লিখে
পেইড ডান বা পেমেন্ট ডান এরকম লিখে আপনি যখন কোর্সটি আপনি লিখে পাঠাই দেবেন, আপনার এসএমএসটা পাঠাই দিলেই আপনাকে কি করা হবে, সাথে সাথেই আপনাকে যে আমাদের কোর্সগুলো পেইড ব্যাচগুলো আছে, সেই পেইড ব্যাচের যে সিক্রেট গ্রুপগুলো আছে প্রতিনিয়ত, যেখানে আমাদের স্বনামধন্য ভালো ভালো শিক্ষক যারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় যারা ক্লাস নেন, সেই অভিজ্ঞ ক্লাস নেওয়া লেকচারাররা কিন্তু এখানেও ক্লাস নিয়ে আপনাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ কোর্সটি সুন্দরভাবে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা এখানে কি করতে পারেন, এই যে নাম্বারগুলো আছে, এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারে আপনারা রকেট এবং বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে শুধু একটা এসএমএস দিবেন, স্যার কোর্সের নাম লিখে যে কোন কোর্সে আপনি ভর্তি হতে চান সেটা পেমেন্ট ডান এবং লাস্টের ডিজিটগুলো দিয়ে দেবেন, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো আপনারা যারা আগ্রহী, আপনারা এই নাম্বার যদি আপনাদের প্রবলেম হয় টাকা পাঠাতে বা আরো যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে আপনারা আমাদের যে পেজ, এই যে সাইদুল স্যারের যে পেজটা আছে এই পেজে আপনারা এসএমএস করুন, এটার যে মেসেজ অপশন আছে সেখানে যে, অথবা আপনি কমেন্ট করুন, কমেন্ট করলে সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সুন্দরভাবে একটা ক্লাস এবং সুন্দর একটা কোর্স পেয়ে যাবেন। তো সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। তবে আপনারা শেষ পর্যন্ত যারা ক্লাস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু সবাই একবার লিখে যান যে স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা ভালো লেগেছে। তো যাদের ভালো লাগছে তারা বলেন, এবং আপনারা কি ক্লাস করতে আগ্রহী কি না। আপনারা যদি আগ্রহী হন তাহলে প্রতিদিন আপনারা সন্ধ্যার পরেই ম্যাথের একটা কোর্স আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, একদম ফ্রি ক্লাসে। আপনারা এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অফার শেষ, তবু যাদের আর্থিক সমস্যা অফার পেতে নিচের নাম্বারে, হ্যাঁ এই যে দেখেন এইখানে কিন্তু একটা বড় সুযোগ দেওয়া আছে। যাদের সমস্যা আছে অর্থনৈতিকভাবে, যারা একটু অসচ্ছল বা কোনো সমস্যায় আছেন, হয়তো আপনি অফলাইনে ভর্তি হয়ে 8-10 হাজার টাকা দিয়ে কোর্স করতে পারবেন না, অথবা যে টাকার কথা বলা হয়েছে এটাও আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় সাইদুল স্যার তাদের জন্য এই যে দেখেন কিছু নাম্বার দিয়ে তাদের জন্য স্পেশাল সুযোগের ব্যবস্থা আছে। আপনারা তারা এখনই এই নাম্বারে কল করে বা মিস কল মানে কল দিয়ে হোয়াটসঅ্যাপে হোক বা সরাসরি কলের মাধ্যমে হোক তারা কথা বলেন। কথা বললে ইনশাআল্লাহ আপনাদের সাথে তারা যোগাযোগ করবে, ঠিক আছে। তো আমরা 6:15 বলতে না, মাগরিবের নামাজের পরে ক্লাস হবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ শেষ হলেই সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। মাগরিবের নামাজ শেষ হলেই সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। তো কোনো অসুবিধা নাই, আপনাদের নামাজের অসুবিধা হবে না। নামাজ আমরা নিজেরাও নামাজ পড়ে তারপরে আমরা ক্লাসটা এনরোল করব। নামাজ পড়ার পরপরই আপনারা ক্লাসে চলে আসবেন। কালকে কিন্তু এই যে কোর্সটা বা এই যে ঐকিক নিয়মের কিছু জিনিস দেখানো হলো, এই একই জিনিসের কিন্তু সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আগামীকাল হাজির হব ইনশাআল্লাহ। কালকের ক্লাসে আরো সুন্দর সুন্দর মজার টেকনিক নিয়ে আপনাদের সাথে আমরা ক্লাস কন্ডাক্ট করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।